আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু সালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। সালাতু সালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন। সালাম জানাই আমাদের মহামান্য ইমামুজ্জামানের প্রতি, যার উসিলায়, যার মাধ্যমে আমরা এই মহাসত্যের সন্ধান লাভ করেছি। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা এমন একটি সময়ে এখানে এই সমাবেশ করছি, এই সময়টিকে আমাদেরকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে, মূল্যায়ন করতে হবে, উপলব্ধি করতে হবে। মানব ইতিহাসের এত বড় সংকট আর কখনো হয়নি। দাজ্জাল, যেই কারণে সমস্ত নবী রাসূলরা এই দাজ্জালের ব্যাপারে সতর্ক করে দিয়ে গেছেন। আমাদের আখেরি নবী, বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও যেই দাজ্জালের ভবিষ্যৎবাণী করেছেন। সে দাজ্জাল কি? আমাদের মহামান্য ইমামুজ্জামান তিনি হাদিস থেকে, বাইবেল থেকে এবং অন্যান্য গ্রন্থ থেকে তিনি প্রমাণ করে দিয়েছেন, এই যে বর্তমানে ইহুদি খ্রিস্টান বস্তুবাদী এই যে একটা ম্যাটেরিয়ালিস্টিক সিভিলাইজেশন সমগ্র দুনিয়াকে প্রধানত করে চলেছে, এটাই সেই রাসূল বর্ণিত এক চোখা দানব দাজ্জাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূপক ভাবে একে দানব বলে আখ্যায়িত করেছেন। একটা দানবীয় সভ্যতা, এক শয়তানি সভ্যতা, ইবলিসের পূর্ণাঙ্গ রূপ এই দাজ্জাল। এই দাজ্জালের ব্যক্তি কি হবে, ক্ষমতা কতটুকু হবে, দাজ্জাল কি করবে কি করবে না, ইত্যাদি ব্যাপারেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। আপনারা জানেন এই দাজ্জালের অর্থই হচ্ছে চাকচিক্যময় প্রতারক। প্রতারক, মানুষ প্রতারিত হয়েছে। মানুষ মনে করেছে দাজ্জালের তৈরি জীবন ব্যবস্থা মানুষকে শান্তি দেবে। রাসূল বলেছিলেন দাজ্জাল তার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। সে বলবে আসো আসো আমার জান্নাতে আসো। মানুষ মনে করবে দাজ্জালের জান্নাতে নিশ্চয়ই সুখ আছে, স্বর্গ সুখ আছে। মানুষ দলে দলে দাজ্জালের সেই ব্যবস্থাকে আলিঙ্গন করে নিবে। ফলে মানুষ বুঝবে না, মানুষ প্রতারিত হয়েছে। আজকে সারা পৃথিবীময় সেই অবস্থায় বিরাজ করছে। আজকে এই দাজ্জালের হাতে সমস্ত দুনিয়া বন্দী। মাটির নিচের সম্পদ সে তুলে এনেছে। রাসূল বলেছিলেন সেই সম্পদ এই দাজ্জালের পিছনে পিছনে যাবে। আজকে সমস্ত আকাশ, সমস্ত মাটি, সমস্ত পানি, সমস্ত মানব জাতি, পৃথিবীর 1 ইঞ্চি মাটিও নাই দাজ্জালের করায়ত্তের বাহিরে নাই। হ্যাঁ, কি হয়েছে? প্রযুক্তিগত উন্নতি, নিয়ন বাতির আলো ঝলমেলে নগর সভ্যতা, এই আকর্ষণ দেখে মানুষ মনে করেছে মানুষ তো অনেক উন্নত হয়েছে। কিন্তু হে মানুষ, তোমরা প্রযুক্তিগত দিক দিয়ে যতই উন্নতির বড়াই করো না কেন, মানব ইতিহাসের সবচাইতে জঘন্যতম সময় তোমরা এখন পার করছো। এ যেন এক মাকাল ফল, বাহিরে দেখতে খুবই সুন্দর কিন্তু খাওয়া যায় না, তিক্ততায় পূর্ণ। দাজ্জালের প্রভাবাধীন পৃথিবী কি হয়েছে? দুইটা বিশ্বযুদ্ধ হয়ে গেল, 14 কোটি বনি আদম খুন হলো, কয়েক কোটি আহত বিকলাঙ্গ হলো।
সবচাইতে ভয়ঙ্কর দিক, হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বোমা নিক্ষিপ্ত হওয়ার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটল। মানুষ বিশ্বের সবচাইতে ত্রাস, সবচাইতে পরাশক্তিত রাষ্ট্রগুলির কাছে পুরো মানব জাতি সারেন্ডার করেছে। এখন কি হচ্ছে পৃথিবীময়? দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, শাসিতের উপর শাসকের জুলুম, ন্যায়ের উপর অন্যায়ের বিজয়, সরলের উপর ধূর্তের প্রতারণা। সমগ্র দুনিয়া আজ নরককুণ্ড। এই নরককুণ্ডকে পরিবর্তন না করলে, হে মানুষ, তোমরা যারা আল্লাহকে, স্রষ্টাকে, ভগবানকে, ঈশ্বরকে, এলিকে, গডকে পাওয়ার জন্য মসজিদ, মন্দির, সিনাগগ, প্যাগোডা, গির্জা ইত্যাদিতে যাচ্ছ, বাইবেল, কোরআন, ত্রিপিটক, জেন্দাবেস্তা পাঠ করছো, আমি গুনাহগার সাধারণ মানুষ বলতে চাই, পৃথিবীর মানব জাতিকে এই শয়তানি শক্তি, এই দাজ্জালের কবল থেকে রক্ষা করো, তা না হলে তোমাদের অস্তিত্ব বিনাশ হয়ে যাবে। স্বর্গ তো অনেক পরের কথা, দুনিয়াকে রক্ষা করো, দুনিয়ার মানুষকে রক্ষা করো, এটাই এখন তোমাদের মুখ্য কর্তব্য, মুখ্য ইবাদত। আজকে পুরো মানব জাতি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে চলে এসেছে। মানুষ আজ দিশেহারা। জাতিসংঘ তৈরি করা হয়েছে, শান্তি আনতে পারে নাই। প্রতিটা দেশে আইন শৃঙ্খলা বাহিনী বাড়িয়ে চলেছে, প্রযুক্তির উন্নতি করে চলেছে। তারা মনে করেছে জীবন পরিচালিত করবে কি দিয়ে? জীবন পরিচালিত করার জন্য পুঁজিবাদী গণতন্ত্র আবিষ্কার করলো, কিন্তু প্রমাণিত হলো 1 শতাব্দী যেতে না যেতেই মানুষকে শান্তি দিতে পারবে না। তারপরে কি হলো? সমাজতন্ত্রের আবিষ্কার হলো, কমিউনিজম। সমাজতন্ত্র মানুষকে শান্তি দিতে পারে নাই, ব্যর্থ হয়েছে। কোটি কোটি মানুষ জীবন দিয়ে সমাজতন্ত্রকে আলিঙ্গন করে নিয়েছে, কিন্তু সমাজতন্ত্রের উগ্র রূপ হয়েছে ফ্যাসিবাদ। এই সমাজতন্ত্র, ফ্যাসিবাদ এবং পুঁজিবাদী গণতন্ত্র, এই ত্রিন অপশক্তির সম্মিলিত ষড়যন্ত্রে দুইটা বিশ্বযুদ্ধ ঘটেছে। তাহলে এখন কোন তন্ত্রমন্ত্রী তো শান্তি দিতে পারছে না। মানুষ এখন দিশেহারা। যুদ্ধ, মহাযুদ্ধ বন্ধ করার কোনো লক্ষণ নাই। কিছুদিন আগে আমেরিকা এবং রাশিয়ার মধ্যকার পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি আমেরিকা প্রত্যাহার করে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে সঙ্গে সারা দুনিয়ায় পরাশক্তিত রাষ্ট্রগুলির মধ্যে অস্ত্রের প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে আবার। এই খবর কি আপনাদের জানা আছে? কাজেই মানুষ এখন দিশেহারা, তাদের সামনে মুক্তির কোনো পথ নাই। তারা অর্থনৈতিক অবিচার বন্ধ করতে পারছে না, সামাজিক অন্যায় বন্ধ করতে পারছে না, রাষ্ট্রে রাষ্ট্রে, জাতিতে জাতিতে যুদ্ধ, রক্তপাত, সংঘাত বন্ধ করতে পারছে না। তারা আত্মিকভাবে দেউলিয়া, পারিবারিকভাবে অশান্তির মধ্যে নিমজ্জিত। প্রতিটা পরিবার এখন ভেঙে যাচ্ছে। স্বার্থপর কালো টাকার মালিকদের কন্ট্রোলে চলে গিয়েছে এখন রাজনীতি আর ধর্ম। অন্যায়ের বিরুদ্ধে যেই ধর্মের আগমন ঘটেছে, সমাজ যখন অন্যায়ের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যায়, তখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কথা ছিল যে ধর্ম, সেই ধর্মের তথাকথিত ধারক বাহকরা ধর্মকে কুক্ষিগত করে বাণিজ্য করে খাচ্ছে। সমস্ত দুনিয়া আজ অন্যায়ের কাছে সারেন্ডার করেছে। যখন মানুষ অন্যায়ের কাছে সারেন্ডার করেছে, মানুষের মৃত্যু হয়েছে। মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। কার খলিফা? আল্লাহর খলিফা। এই কথাটা মনে রাখতে হবে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন অসীম মমতায়, অকল্পনীয় পরিকল্পনায়, তার নিজ হাতে। আল্লাহর রূহ এই আদমের ভিতরে আল্লাহ ফুঁকে দিয়েছেন। কাজেই বনি আদম আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি।
সে শয়তানের প্রতিনিধিত্ব করতে পারে না। আল্লাহ কে? আল্লাহ হচ্ছেন আমাদের প্রভু, আমাদের রব, আমাদের খালেক, আমাদের মালিক, আমাদের স্রষ্টা। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন ন্যায়ের প্রতীক, তিনি হচ্ছেন সত্যের প্রতীক, তিনি হচ্ছেন হকের প্রতীক। সমস্ত জাত, ধর্ম, বর্ণ তিনি সৃষ্টি করেছেন। তিনি আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, বৃক্ষরাজি, তরুলতা, পর্বতমালা, বিহঙ্গকুল, মৎস্যকুল, তিনি সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন অসীম মমতায়। একটি শব্দ তিনি উচ্চারণ করেছেন, কুন, হও, ফায়াকুন, হয়ে গেল। আর মানুষকে তৈরি করেছেন নিজ হাতে। কাজেই শয়তান মানুষের প্রভু হতে পারে না, মানুষ ইবলিসের দাসত্ব করতে পারে না। ইবলিসের দাসত্ব মানে অন্যায়ের কাছে সারেন্ডার করা, অন্যায়ের দাসত্ব করা, আর ন্যায়কে সমুন্নত করা। জীবন যাবে, সম্মান যাবে, পরিবার যাবে, রক্ত যাবে, তবু অন্যায়ের কাছে সারেন্ডার করব না, ন্যায়কে, যেটা সত্য এবং ন্যায়, এই ন্যায়কে তুলে ধরব, প্রতিষ্ঠা করব। এটাই হবে আল্লাহর দাসত্ব। আজকে এক কথায় বলুন, সমগ্র মানব জাতি কার দাসত্ব করছে? শয়তানের দাসত্ব করছে, তথা দাজ্জালের, যেটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছিলেন। এই যখন মানব জাতির জীবনে এসে উপস্থিত হয়েছে, তখন আমরা নিশ্চল থাকতে পারি না, আমরা নিশ্চুপ থাকতে পারি না, আমরা স্থির থাকতে পারি না। আমরা অন্য 8-10 জনের মতো শুধুমাত্র পশুর মতো জীবন ধারণ করে এই মূল্যবান জীবন পার করে দিতে পারি না। আমাদেরকে ভাবতে হবে আমাদের নিজেকে নিয়ে, আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় আমার গন্তব্য, কোথায় আমি যাব, এখানে আমার কি কাজ। আমার তো কোনো অস্তিত্ব ছিল না, আমার তো কোনো মস্তিষ্ক ছিল না, দৃষ্টিশক্তি ছিল না। কে আমাকে দিলেন? কেন আমি এখানে এসেছি? কি আমার উদ্দেশ্য? নিজেকে নিয়ে ভাববো, এবং ভাববো আমার মানব জাতিকে নিয়ে। এই জাতি তো আমারই জাতি, আমারই বাবা মা আদম হাওয়ার সন্তান, এক আল্লাহর সৃষ্টি। প্রত্যেকের ভিতরে আল্লাহর রূহ আছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইয়াহুদি, আস্তিক, নাস্তিক, নারী, পুরুষ, পুরো মানব জাতি সাদা, কালো, তামাটে, লম্বা, খাটো, মরু অঞ্চলের, মেরু অঞ্চলের, ইউরোপ, আমেরিকার, পূর্বের, পশ্চিমের, যেই এলাকার মনে করুন না কেন, পুরো মানব জাতি এক জাতি, ওয়ান নেশন, এক জাতি। আমরা সবাই ভাই বোন। কয় পরিবার? এক পরিবার। এই আমাদের আদি পরিচয়, আমাদের আসল ঠিকানা। যদি আমরা উপলব্ধি না করি, তবে আমাদের দ্বারা মানব জীবনের শান্তি প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করা সম্ভব হবে না। শয়তান ইবলিস আমাদের এই পারিবারিক বন্ধনকে ধ্বংস করে দেবে, এটাই ছিল আল্লাহর সঙ্গে তার চ্যালেঞ্জ। ফলস্বরূপ কি হবে? দুর্বলের উপর সবলের অত্যাচার হবে। এক ভাই আরেক ভাইকে খুন করবে, এক ভাই আরেক ভাইকে হত্যা করবে। এটা যেন না হয়, সেজন্যই নবী রাসূলরা এসেছেন আল্লাহর পক্ষ থেকে হিদায়াত নিয়ে, তাওহীদ নিয়ে। তো কাজেই আমাকে ভাবতে হবে মানব জাতিকে নিয়ে। কি ভাববো? এই পথ থেকে উদ্ধারের উপায় কি? কোন পথ আছে কি? কোথায় আছে সেই পথ? যদি আমরা উদ্ধার না করি, তবে আমরা বাঁচতে পারবো না। এবার ভাববো আমার হতভাগা, দুর্ভাগা মুসলমান নামক জাতিকে নিয়ে। আসুন, আমরা যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, কিতাবকে বিশ্বাস করি, পরকালে জান্নাতে যাওয়ার আশা করি, মুসলমান। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উল্লেখ করেছেন কি বলে? কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ কি বলেননি তোমরাই তো সেরা জাতি, তোমাদের উত্থান ঘটানো হয়েছে, তোমরা মানব জাতিকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। তাহলে আমরা সেরা জাতি? আমরা সেরা জাতি নাকি? কে বলেছেন?
স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আজ সেরা জাতির নমুনা দেখুন, আমরা পৃথিবীময় 150 কোটি, 150 কোটি। আমরা 55 থেকে 60টি ভৌগোলিক রাষ্ট্রে আমরাই সংখ্যাগরিষ্ঠ, অথবা অনেক রাষ্ট্রে আমাদের সংখ্যাই প্রায় 16 আনা। কিন্তু দেখুন, মিয়ানমারে 10 লক্ষ মুসলমানদেরকে তাড়িয়ে দিল তাদের মাতৃভূমি থেকে, আমরা কিচ্ছু করতে পারি নাই। বসনিয়ায় 2 লক্ষ বোনকে ধরে নিয়ে ধর্ষণ করা হলো খ্রিস্টান সার্ব সৈন্যরা, আমরা কিচ্ছু করতে পারি নাই। পুরো মধ্যপ্রাচ্যে আজকে 80 বছর থেকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে ফিলিস্তিনের মুসলমানদেরকে, আমরা কিচ্ছু করতে পারি নাই। পুরা ইরাক, সেই শত সহস্র বছরের সভ্যতা, সেই ইরাক ধ্বংস করে দিল, আমরা কিছুই করতে পারি নাই। আফগানিস্তান মাটির সঙ্গে মিশিয়ে দিল, লক্ষ লক্ষ নারী বেজ্জত হলেন, লক্ষ লক্ষ মানুষ খুন হলো, নগর শহর সভ্যতা গ্রাম ড্রোনের হামলায় ধ্বংস হয়ে গেল, কিচ্ছু করতে পারি নাই। লিবিয়া ধ্বংস হয়ে গেল, আমরা কিচ্ছু করতে পারি নাই। সিরিয়া আজকে 2 পরাশক্তির রণক্ষেত্র, আমেরিকা বোমা মারে একদিকে, রাশিয়া বোমা মারে আরেক দিকে, সরকার বোমা মারে আরেক দিকে। মরে কে? বোমার আঘাতে লন্ডমন্ড হচ্ছে কে? মুসলমান। ধর্ষিতা হচ্ছেন কে? মুসলমান নারী। শিশু নিহত হচ্ছে কার? এই মুহূর্তে 6.5 কোটি উদ্বাস্তু মুসলমান। এই মুহূর্তে ইউরোপ আমেরিকায় ভিক্ষা করে বেড়াচ্ছে মুসলমান। পৃথিবীর যেই জাতির পায়ের কাছে আছে সেই জাতি তাদেরকে লাথি মারছে। এবং শুধু কি তাই, আজকে দাজ্জালীয় সভ্যতা, পরাশক্তিধর সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি, যাদের ইকোনমি হচ্ছে ওয়ার ইকোনমি, তারা অস্ত্র উৎপাদন করে এবং অস্ত্র বিক্রি করে। ওই অস্ত্র বিক্রির অর্থ দিয়ে তাদের বিলাসী জীবন যাপিত হয়। তারা আজকে টার্গেট করেছে মুসলমানদেরকে, ইসলামকে, তাদের প্রভাবাধীন মিডিয়াগুলিকে তারা লাগিয়ে দিয়েছে একযোগে অপপ্রচার চালানোর জন্য। কি অপপ্রচার? দুনিয়াময় চালাচ্ছে মুসলমান জঙ্গি, মুসলমান সন্ত্রাসী, মুসলমান কুপমণ্ডুক, মুসলমান বিজ্ঞান বিরোধী, মুসলমান অসভ্য, মুসলমান বিশৃঙ্খল, মুসলমান কোন সভ্য দেশে ঐক্যবদ্ধভাবে ডিসিপ্লিন ভাবে থাকতে পারে না, মুসলমান নারী প্রগতি বিরোধী। এই প্রচারণা চালিয়ে একে একে ধ্বংস করে দিচ্ছে। আর আমরা মুসলমানরা, আমরা যেন হীনমন্যতায় আপ্লুত হয়ে গিয়েছি, আমরা মরে গিয়েছি। হ্যাঁ, মরে গিয়েছি। কারণ আছে, যেই জাতি আল্লাহকে প্রভু হিসাবে বাদ দেয়, আল্লাহর হুকুম বাদ দেয়, যেই জাতি পরাজিত হয়, আমরা সেই জাতি গত কয়েক শতাব্দী ধরে পরাজিত। পরাজিত জাতির কি হয় জানেন? আত্মসম্মান বোধ থাকে না, হীনমন্যতায় আপ্লুত হয়, মানব জীবনে বড় কিছু করার হিম্মত থাকে না, আশা থাকে না, হতাশার অতল গহ্বরে সমুদ্রে তারা নিক্ষিপ্ত হয়, নিমজ্জিত হয়। তাদের মেরুদণ্ড বলতে কিছু থাকে না, সর্বত্র তারা ঘৃণিত হয়, লাঞ্ছিত হয়। শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান থেকে তারা এতটাই পিছিয়ে পড়ে, ওখান থেকে টেনে তোলা আর সম্ভব হয় না। কাজেই হে মুসলমান, আজকে তোমাকে ভাবতে হবে তোমার জাতিকে নিয়ে। তুমি ভাবছো তুমি কিছু নামাজ কালাম করলে, রোজা করলে, আর টাকা কামাই করেছো, হজ করলে তুমি জান্নাতে চলে যাবে? তুমি জান্নাতে চলে যাবে? তুমি কি জানো না তোমার রাসূল বলেছিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। তুমি কি জানো না ঈমানবিহীন আমলের কোনো মূল্য নাই? আজকে তুমি আমল করার জন্য টাইলসের মসজিদ বানাচ্ছ, এসি মসজিদ বানাচ্ছ। তুমি আজকে আমল করার জন্য কত প্রচেষ্টা করছো, মাদ্রাসা বানাচ্ছ, কত কিছুই করছো। তোমাকে জানতে হবে ঈমানবিহীন আমলের কোনো মূল্য নাই। আগে ঈমানের দিকে প্রত্যাবর্তন করো। সে লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম
মানব না। আগে এই অঙ্গীকার, আগে এই শপথ একজন মুমিনকে নিতে হয়। মুমিন হওয়ার প্রথম শর্তই হচ্ছে যাবতীয় হুকুমকে অস্বীকার করে দিয়ে শুধুমাত্র আল্লাহর হুকুমকে মেনে নেওয়া। এটা একটা অঙ্গীকার আল্লাহর সঙ্গে, একটা চুক্তি, একটা কন্ট্রাক্ট, একটা মিসাক। হ্যাঁ মুসলমান, আজকে তোমরা চেয়ে দেখো, আল্লাহ তোমাদেরকে কান দিয়েছেন, তোমরা বধির নও। আল্লাহ তোমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছেন, দেখো। আল্লাহ তোমাদের বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, আকল দিয়ে চিন্তা করো। হৃদয় দিয়েছেন, উপলব্ধি করো, উপলব্ধি করো। তুমি কি জানো না হেদায়াবিহীন তাকওয়ার কোনো মূল্য নাই? আগে হেদায়া, আগে তাকওয়া নয়। যেটা পবিত্র কোরআনে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে আল্লাহ আমাদেরকে হেদায়া দাও। সেই হেদায়া হচ্ছে রাইট ডাইরেকশন, সহজ সরল পথ, সঠিক পথ নির্দেশনা। আগে সহজ পথে উঠো, আগে সঠিক পথে উঠো, তারপরে সেই পথে তুমি কিভাবে চলবে সেটাই হচ্ছে তোমার তাকওয়া। আগে তাওহীদ, আগে আল্লাহর সঙ্গে অঙ্গীকার, আগে হেদায়া। তোমার যদি রাস্তা ভুল হয় তুমি কোনোদিন গন্তব্যে পৌঁছতে পারবে না। তোমরা চিন্তা করো, তোমাদের কি রাস্তা সঠিক নাকি ভুল? রাস্তা কি সঠিক না ভুল? এ কথা বললে তো হবে না। কিভাবে? আজকে 150 কোটি মুসলমানকে আমি বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলা মায়ের একজন সন্তান হিসাবে আমি এই প্রশ্নটি বিনীতভাবে করতে চাই। আপনারা দুনিয়া জোড়া আমল করে চলেছেন, একবার আমার এই প্রশ্নের উত্তর দিন। পুরো জাতি সম্মিলিতভাবে গত কয়েক শতাব্দী ধরে জাতীয় জীবনে, সামষ্টিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মানছেন নাকি ব্রিটিশ খ্রিস্টানদের হুকুম মেনে নিয়েছেন? দাজ্জালের হুকুম মেনে নিয়েছি। দাজ্জালের জীবন ব্যবস্থা দিয়ে আমাদের জীবন পরিচালিত হচ্ছে। এই জন্য আজ এই অর্থনৈতিক অবিচার, এই রাজনৈতিক দাঙ্গা, এই সামাজিক অন্যায়, এই যুদ্ধ, মহাযুদ্ধ আরো বাড়বে, কমবে না, আরো বাড়বে। 100 জাতিসংঘ তৈরি করা হলেও যুদ্ধ, মহাযুদ্ধ বন্ধ করতে পারবে না। সমস্ত প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হবে। কারণ রাস্তা ভুল, চুক্তি কম হয় নাই, মেমোরেন্ডাম কম হয় নাই, সন্ধি কম হয় নাই। সমস্ত চুক্তি, সমস্ত সন্ধি, সমস্ত সমঝোতা, সকল কিছু ব্যর্থ হয়ে গেছে। আর প্রার্থনা, মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা, সিনাগগ, খানকা, তসবিহ, জপমালা, কোনটা কম হচ্ছে? শান্তি, ওম শান্তি, ওম শান্তি। কোনো কাজ হচ্ছে না, শান্তি আসতেছে না, আসবে না। পথ ভুল। এখন সঠিক পথ অবলম্বন করতে হবে। সেজন্যই আমার কথা, মুসলমান নামক জাতিকে আজ এই সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি করবে। এবং মুসলমানদেরকে আমি বিনীতভাবে একটি বিষয় আবেদন করব, আমার এই কথাগুলিকে পর্যবেক্ষণ করার জন্য, বিবেচনা করার জন্য, পর্যালোচনা করার জন্য। আমাদের এক শ্রেণীর আলেম ওলামা, ওনারা আমাদের বিরুদ্ধে প্রচারণা চালান। আমরা মাদ্রাসায় পড়ি নাই, আমরা কোরআন হাদিসের কি জানি? আমরা ইসলাম নিয়ে দাঁড়িয়েছি, ইসলামের কথা বলার অধিকার আমাদের নাই। আপনারা যতই আমাদের দোষ ত্রুটি সন্ধান করেন না কেন, আমি শুধু এইটুকু বলবো, আমার কয়েকটি প্রশ্নের উত্তর দেবেন। আমি জানি এগুলি আপনারা জানেন, তবুও আমাদের আল্লাহ কয়জন? রাসূল কয়জন? কিতাব কয়টা? একটা।
আল্লাহ এক, রাসূল এক, কিতাব এক। জান্নাতে যাওয়ার পথ তাহলে কয়টা? একটা নাকি বহু? ডাইন বাম, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্লান্ত পরিশ্রম করে পেটে পাথর বেঁধে গাছের লতা পাতা খেয়ে শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে যেই জাতিটি তৈরি করলেন উম্মতে মুহাম্মদী, সেই উম্মতে মুহাম্মদী কয় খণ্ড ছিল? এক অখণ্ড জাতি নাকি? এক আল্লাহ, এক রাসূল, এক কিতাব, এক জাতি। আজকে আমরা কয় ভাগে বিভক্ত হয়েছি? হাজার হাজার, লক্ষ লক্ষ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইয়াহুদি জাতি 72 ফেরকায় বিভক্ত হয়েছিল, আমার উম্মত হবে 73 ফেরকায় বিভক্ত। এক ফেরকা জান্নাত যাবে, বাকি 72 ফেরকা জাহান্নাম যাবে। এখানেও পরিষ্কার, জান্নাত যাবে কয় ফেরকা? জান্নাতি দল কয়টা? একটা, সিরাতুল মুস্তাকিম, তাওহীদে যারা থাকবেন তারা নাকি? তাহলে আজকে এই মানব জীবনের এই সংকট কালে যখন মানবতা ত্রাহি সুরে চিৎকার করছে, নির্যাতিতা নারী ক্রন্দন করতে করতে তার চোখের পানি শুকিয়ে গিয়েছে, আসমানের দিকে যখন দুহাত তুলে প্রার্থনা করে, প্রভু আল্লাহ রব্বুল আলামিন, একটা নারীর সবচাইতে বড় সম্পদ আর ইজ্জত, যেই সমাজে আল্লাহ এই নারীর ইজ্জত সংরক্ষিত নাই, সেই সমাজে ওই ইবাদতকারীর ইবাদত তুমি কি করে কবুল করো আল্লাহ? এজন্য আল্লাহ রব্বুল আলামিন আরশুল আজিম থেকে জবাব দেন, আমি পৃথিবীর এই মুহূর্তে কারো কোনো ব্যক্তিগত প্রার্থনা কবুল করব না। মানব জাতিকে এখন বলতে হবে, মুসলমানদেরকে বলা উচিত ছিল আল্লাহর অপরিবর্তনীয় কিতাব কুরআনুল কারীম, কুরআনুল হাকিম, যেই কিতাবের নাম আল্লাহ দিয়েছেন ফুরকান, ন্যায় অন্যায়ের পার্থক্যকারী। দুনিয়াতে যখন ন্যায় অন্যায়ের কোনো পার্থক্য নাই, একাকার হয়ে গিয়েছে, সত্য মিথ্যার আলাদা করার কোনো অবকাশ নাই, মিথ্যার জয় জয়কার। মানব জাতি যখন ত্রাহি সুরে চিৎকার করছে, যেই জাতির উপরে দায়িত্ব ছিল মানব জাতিকে এই কথা বলা, এই যে দেখো তোমাদের এই রাজনৈতিক সংকট, এই অর্থনৈতিক সংকট, এই পারিবারিক সংকট, এই যুদ্ধ মহাযুদ্ধ ইত্যাদি বন্ধ করতে হলে আল্লাহর পক্ষ থেকে গাইডলাইন, জীবন ব্যবস্থা আমাদের কাছে চলে এসেছে। এই দেখো তোমরা এটা নাও, তোমরা এটা নাও, তোমরা বাঁচবে, তোমরা মনে রাখবে তোমাদের ইহকাল সব নয়, তোমাদের পরকালও আছে। তোমাদের শুধু দেহ নয়, তোমাদের আত্মাও রয়েছে। দেহ যেমন সত্য, আত্মাও তেমন সত্য। ইহকাল যেমন সত্য, পরকালও তেমন সত্য। তোমরা এই জীবনের কর্ম নিয়ে, এই জীবনের কার্যাবলী নিয়ে তোমরা আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। তোমাদের প্রত্যেকটি নিয়ামতের জবাবদিহি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। এটা কি মুসলমানদের বলা উচিত ছিল না? এবং মানব জাতিকে বলা উচিত ছিল, হে মানব জাতি, তোমরা দেখো আল্লাহর দেওয়া গাইডলাইন পেয়ে আমরা কেমন ঐক্যবদ্ধ, আমরা সবাই ভাগাভাগি করে খাই, আমরা আমাদের সমাজ কেমন রুহমায় পূর্ণ, আমরা কেমন ভাই ভাই। তোমরা দেখো আমাদের জাতির মধ্যে একজনও পাবে না বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, আমার জাতির মধ্যে একজনও পাবে না খাদ্যের অভাবে মারা যাচ্ছে, আমার জাতির মধ্যে একজনও পাবে না বাড়ি নাই ঘর নাই উদ্বাস্তু, আমার জাতির মধ্যে একজনও পাবে না কোনো নারীর সংসার নাই, বেইজ্জত হচ্ছে, অপমানিত হচ্ছে। তোমরা দেখো আমরা জ্ঞানে বিজ্ঞানে, আমরা সামরিক শক্তিতে, আমরা নতুন নতুন প্রযুক্তিতে, সভ্যতায় ভব্যতায়, আমরা শৃঙ্খলায় পরিচ্ছন্নতায়, আমরা কত উন্নত কত সভ্য। তোমরা দেখো, আসো আলিঙ্গন করো আমাদের জীবন ব্যবস্থা। এটা কি আমাদের বলা উচিত ছিল না? কিভাবে বলবো আমরা? আমরা নিজেরাই তো শেষ হয়ে গিয়েছি, আমরা নিজেরাই তো হীনমন্যতায় আপ্লুত, আমরা ধ্বংস হয়ে গিয়েছি। আজ আমাদের এই জাতির মধ্যে লক্ষ লক্ষ লোক নাস্তিকতাবাদের দিকে পা বাড়াচ্ছে। হাজী সাহেবের ঘরে জন্ম নিয়ে
5 ওয়াক্ত নামাজির ঘরে জন্ম নিয়ে আমার রসুলকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়। এই নাস্তিকতাবাদের জন্ম হওয়ার পিছনে আমাদের ব্যর্থতা কি দায়ী নয়? আমরা পারছি না। কোনটা নিবে মানব জাতি? আজকে যদি আমরা বলি, হে বিশ্বের রাষ্ট্রনায়কগণ, হে বিশ্বের সমাজচিন্তক যারা আছো, রাষ্ট্রবিজ্ঞানী যারা আছেন, হে বিশ্বের অধিপতি যারা আছেন, চিন্তাশীল যারা আছেন, এই যে আপনাদের সংকট মোকাবেলায় আল্লাহর দেওয়া দ্বীনকে আপনারা গ্রহণ করে নিন। দেখুন না আমার রসুল কিভাবে এই দ্বীন দিয়ে আরবের জাহিলি সমাজকে পরিবর্তন করে দিয়েছেন। ওই সমাজের নাম ছিল জাহিলি সমাজ, আইএমএ জাহিলিয়াত বলা হতো। সেখানে ন্যায় অন্যায়ের কোনো পার্থক্য ছিল না। সেখানে ছিল দুর্বলের উপর সবলের অত্যাচার, সেখানে ছিল দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। সেই সমাজ ধ্বংস হয়ে গিয়েছিল। গোত্রে গোত্রে সংঘাত, লড়াই চলতো সেই সমাজে। আপনারা জানেন সেই সমাজে নারীদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না। সেই সমাজের মানুষ কোনো স্থির বুদ্ধি সম্পন্ন কোনো কাজ করত না। তারা মূর্তি পূজায় লিপ্ত হতো, অনর্থক কর্মকাণ্ডে লিপ্ত হতো। সেই সমাজের নাম জাহিলি সমাজ। ধর্ম ব্যবসায়ীদের কুক্ষিগত ছিল ধর্ম। আমরা কি বলতে পারতাম না মানব জাতিকে, যেই দিন দিয়ে, যেই জীবন ব্যবস্থা দিয়ে, যে তাওহীদ দিয়ে আমার রসুল সেই সমাজ ব্যবস্থা পাল্টে দিলেন? কি হয়ে গেল? সমাজ পরিবর্তন হয়ে গেল। আল্লাহ রসুল বললেন, তুমি দেখবে একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় হেঁটে যাবে। আল্লাহ এবং বন্য জন্তুর ভয় ছাড়া কোনো ভয় নাই। ওই মেয়ে মানুষ কি হিন্দু মেয়ে না খ্রিস্টান মেয়ে না মুসলমান মেয়ে? রসুল কি নির্দিষ্ট করে বলেছেন? বলেছেন নারী, একা একটা নারী স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায় রাতের অন্ধকারে। দেখুন ইজ্জতের নিরাপত্তা, সম্পত্তির নিরাপত্তা কিভাবে নিশ্চিত করেছিল ইসলাম। আমরা কি বলতে পারতাম না, হে মানুষ, তোমাদের বিচার ব্যবস্থা আজকে পর্যদস্ত হয়ে গিয়েছে, আমার রসুল কি করেছেন দেখো। একবার এক ধর্নাঢ্য নারী, কুরাইশ বংশীয়, তিনি চুরি করলেন। রসুলের সামনে আনা হলো, তার শাস্তি দেওয়া হবে। সাহাবীরা কেউ কেউ ভাবলেন এনাকে শাস্তি না দিয়ে মাফ করে দেওয়া যায় না, বলার সাহস পাচ্ছেন না। রসুলুল্লাহর প্রিয় পাত্র, রসুলুল্লাহ যাকে নিজে মমতায়, পরম মমতায় লালন পালন করে চলেছেন, উসামা ইবনে জায়েদকে বললেন, তুমি গিয়ে বলো না রসুলকে একবার, এই নারীকে মাফ করে দেওয়া যায় না, ছেড়ে দেওয়া যায় না। ধন্যাঢ্য নারী, অবস্থা সম্পন্ন নারী। রসুলের কাছে এটা বলার পর ইতিহাস পড়ে দেখুন, রসুল রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। তিনি বললেন, এইভাবে অতীতে দুর্বল মানুষের উপর আইন চাপিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু অবস্থা সম্পন্ন ক্ষমতাবানদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। এই কারণে অতীতের বহু উম্মাহ ধ্বংস হয়ে গেছে। তিনি আল্লাহর কসম করে বললেন, কসম করে বললেন, আমার মেয়ে ফাতেমাও যদি অনুরূপ অন্যায় করে আমি তার শাস্তি দেব। দেশের রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ যখন এমন মনোভাব পোষণ করেন, সেখানে কার হিম্মত রয়েছে আইন লঙ্ঘন করার? সেটা হয়েছে। শুধু কি তাই, মক্কা বিজয়ের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উপর অত্যাচার চালানো হয়েছিল 13টি বৎসর, ওনার কলিজার টুকরা সাহাবীদেরকে হত্যা করা হয়েছিল ওনার সামনে। সুমাইয়াকে 2 টুকরা করে দেওয়া হয়েছিল। রসুল কিচ্ছু করতে পারেননি। বাড়ি ঘর থেকে বিতাড়িত করেছিল, রসুলকে আগাতে আগাতে জর্জরিত করেছিল যেই আরবরা। আজ সেই মক্কার লোকজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10,000 সেনাবাহিনী দ্বারা বেষ্টিত হয়ে আছে। ক্ষমতা যখন হয়, ওই ক্ষমতাবানের জন্যই করুণা। দুর্বলের করুণার কি মূল্য রয়েছে? আমার রসুল তখন ক্ষমতাবান, তখন আরবের অধিপতি। তিনি কি বললেন? তিনি কাবা পরিষ্কার করলেন। কাবা আল্লাহর ঘর, কাবা পরিষ্কার করলেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা নির্মাণ করে দিয়ে গেলেন, সেই কাবার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম কি মূর্তি স্থাপন করেছিলেন? করেননি। কাজেই তিনি দেখলেন যে কাবার ভিতরে মূর্তি স্থাপন অনৈতিক, অবৈধ অনুপ্রবেশ। এই জন্য তিনি কাবাকে পরিষ্কার করলেন, ধুয়ে মুছে সাফ করলেন।
সেই আয়াত তখন নাযিল হলো, জাল হক জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসে গেছে, মিথ্যাকে এখন বিতাড়িত হতেই হবে। সত্য কি? কিছুক্ষণ পর মানব জাতি অবলোকন করলো, পর্যবেক্ষণ করলো কোন সত্য এসেছে। কোন সত্য? মুখের কথা, তত্ত্ব কথা? কিছুক্ষণ পর রাহমাতাল লিল আলামিন, মানব জাতির শান্তির দূত, তিনি কি করলেন? তিনি বেলালকে ডাকলেন। এই বেলাল কোন বেলাল? নির্যাতিত নিপীড়িত মানুষের প্রতিনিধি বেলাল। সেই আরব সমাজ আপনারা জানেন, ঘরে ঘরে ছিল দাসত্ব ব্যবস্থা। একদল মানুষের কোনো অধিকার ছিল না, খাদ্যের কোনো নিরাপত্তা ছিল না, ইজ্জতের কোনো নিরাপত্তা ছিল না, দাসত্ব ব্যবস্থা। ঘরে ঘরে ছিল মাদক ব্যবসা, মাদকাসক্ত হয়ে মানুষ মদ খেয়ে চুর হয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকতো রাস্তাঘাটে। অর্থাৎ ওই সমাজ এইভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। আল্লাহ রসুল বেলালকে ডাকলেন, বললেন বেলাল। বেলাল বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বললেন কাবার উপরে উঠো, আজান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আজান দিলেন গগন বিদারী শব্দে, আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহু আকবার ধ্বনিতে তিনি আজান দিলেন। মানব ইতিহাসে এক নতুন নজির স্থাপিত হলো। আমার রাসূল কি জন্য এসেছেন? রাহমাতাল লিল আলামিন। কেন এসেছেন? ওনার সারা জীবনের সংগ্রামের উদ্দেশ্য কি ছিল? লড়াইয়ের উদ্দেশ্য কি ছিল? প্রমাণ হয়ে গেল। মানব জাতি দেখলো, যেই কাবাকে সামনে নিয়ে সবাই সেজদা করে, আল্লাহর ঘর কাবা বলে সম্মান করে, আজকে পুরো মানব জাতি অবলোকন করলো মানুষের সম্মান, মুমিনের সম্মান কাবার ঊর্ধ্বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজান দেওয়ার খালি মুখ্য উদ্দেশ্য হতো, উঁচু একটা পাথরের উপর তিনি দাঁড় করাতে পারতেন না। এবং তিনি বেলালকে না দাঁড় করিয়ে তিনি উনার জামাই উসমান ইবনুল আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করাতে পারতেন না। তিনি খুব প্রভাবশালী মানুষ ছিলেন। হযরত ওমরকে পারতেন, আরো অনেক প্রভাবশালী, তখন হযরত খালিদ ইবনুল ওয়ালিদকে পারতেন। বেলালকে তিনি দাঁড় করালেন। আমরা ইতিহাস গ্রন্থগুলিতে পড়ি, তখন নাকি হযরত বেলালের নাভির উপর পর্যন্ত কাপড় ছিল না, প্রায় অর্ধ উলঙ্গ বেলাল। নির্যাতিত নিপীড়িত কৃতদাস মানুষের প্রতিনিধি বেলাল। আমার রাসূল দেখিয়ে দিলেন মুমিনের সম্মান কাবার ঊর্ধ্বে। আমরা মানব জাতিকে এটা বলতে পারলাম না কেন? হে মানুষ, তোমরা দেখো আমার রাসূল কিভাবে সাম্য প্রতিষ্ঠা করেছেন, কিভাবে মুক্তি দিয়েছেন, কিভাবে দাসত্ব দূর করেছেন, কিভাবে অভাব দারিদ্র দূর করেছেন, কিভাবে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ রক্তপাত হানাহানি দূর করেছেন। তোমরা দেখো, তোমাদের এই আদর্শিক সংকটের সময়ে আমরা তোমাদের সামনে আল্লাহর দেওয়া সেই আদর্শ প্রস্তাব করছি। আমরা মুসলমানরা বলতে পারলাম না কেন? আমরা কিভাবে বলবো? আজকে যারা রাষ্ট্র পরিচালনা করছেন, সমাজ পরিচালনা করছেন, তারা যদি উল্টো আমাদেরকে প্রশ্ন করেন, তোমাদের কোন ধর্ম নেব আমরা? তোমাদের ধর্মের এত চেহারা, এত রূপ, এত রং, এত ডিজাইন, আমরা কোনটা নেব? আমাদের রাষ্ট্র তো সার্বজনীন, সবার জন্য রাষ্ট্র। যে ধর্ম বিশ্বাস করে না তার জন্য রাষ্ট্র, যে মূর্তি পূজা করে তার জন্য রাষ্ট্র, যে নামাজ পড়ে, যে নামাজ পড়ে না, নারী পুরুষ পাহাড়ি, সবার জন্যই তো রাষ্ট্র, নাকি? কাজেই তোমাদের যে ধর্মের যে চেহারা দেখতে পাচ্ছি, কোনটা নেব আমরা? কোনটা গ্রহণ করব? রাষ্ট্র তো সার্বজনীন। আমরা তাদেরকে কোনো জবাব দিতে পারবো না, কারণ আমাদের বর্তমান ইসলামের প্রধান কয়েকটি ভাগে যদি আমি ভাগ করি, নাম্বার 1 সুফিবাদী ইসলাম চেহারা হয়েছে, সুফিবাদী ইসলাম। সুফিবাদী ইসলামের মধ্যে আবার হাজার হাজার তাদের তরিকা রয়েছে। কোন কোন তরিকত পন্থীরা সারা রাত গান বাদ্য করেন, নামাজ কালাম কিচ্ছু দরকার নেই। আবার কেউ কেউ একদম এমন ভাবে গান বাদ্য থেকে নিজেকে বিরত রেখেছেন, ওইটা একটা ঢোল দেখাও 40 দিনের নফল নামাজ পর্যন্ত নষ্ট হয়ে যাবে। ঠিক বিপরীত তরিকা।
সেই তরিকতপন্থীদের মধ্যে জিকিরের অবস্থা দেখবেন, বিভিন্ন রকমের জিকির। এই জিকিরগুলি নিয়ে মানুষ ফেসবুকে এখন মজা করে, ফান করে। এই সুফিবাদী তরিকা এই একটা, সেখানে মাজার আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মাজার গড়ে উঠেছে। বছরে 6 মাসে, 3 মাসে, প্রতি মাসে সেখানে উরুস হয়, ইত্যাদি হয়। আবার এই সুফিবাদী তরিকার লোকদের পোশাকের ডিজাইন এক এক তরিকার এক এক রকম। টুপির ডিজাইন, পাগড়ির ডিজাইন, কুর্তার ডিজাইন দেখলে মানুষ যেন বুঝতে পারে ইনি অমুক পীরের অনুসারী। তাহলে 1 নাম্বার হলো সুফিবাদ ইসলাম। এনারা সমাজের, রাষ্ট্রের কি সংকট, মানুষ কি অবস্থায় আছে ইত্যাদি দেখার প্রয়োজনীয়তা অনেকে অনুভব করেন না। রাষ্ট্র পরিচালনা হবে কিভাবে সেটা চিন্তাও করেন না। ঠিক দ্বিতীয় আরেকটি রূপ, আরেকটি চেহারা হলো জঙ্গিবাদী ইসলাম। তারা ঠিক সুফিবাদী ইসলামের বিপরীত। ওরা পারলে মাজার বিভিন্ন জায়গায় হামলা চালায়, বলছে ওটা ইসলাম না, ওরা কাফের। কি বোমা মারতে হবে, সন্ত্রাস করতে হবে, রাষ্ট্রে কোরআনের আইন চালু করে দিতে হবে। কোরআনের আইন চালু করলে রেজাল্টটা কি হবে? তাদের যেই আকীদা, দেখো এই 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 তোমরা এই শান্তি পাবে। তো আমার কথা হচ্ছে, তোমরা তো কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, তোমরা তো এসব কর্মকাণ্ড করে তোমরা দুনিয়াময় একটা ব্যবস্থা চালু করেছ। মানুষ আল কায়দাকে দেখেছে, মানুষ আইএসকে দেখেছে, মানুষ তালেবানদেরকে দেখেছে, মানুষ বোকো হারামকে দেখেছে। এ সমস্ত চেহারা মানুষ দেখেছে। মানব জাতি কি সাদরে গ্রহণ করে নিয়েছে, নাকি মানব জাতি প্রত্যাখ্যান করেছে? ঠিক সুফিবাদী ইসলামের বিপরীত জঙ্গিবাদী ইসলাম। এই জঙ্গিবাদী ইসলামের এই সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের কারণে দুনিয়া জোড়া বদনাম হচ্ছে। ইসলামের বদনাম হচ্ছে, মুসলমানদের বদনাম হচ্ছে কিতাবের। দুনিয়া জোড়া একটা ভুল বার্তা, ভুল মেসেজ মানুষের মধ্যে আজকে চালু করে দেওয়া হয়েছে। ইসলাম সন্ত্রাসবাদ শিক্ষা দেয়, যেই কারণে আজকে মানুষের সামনে ইসলামের আসল চেহারা তুলে ধরাও মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এই আমরা হিজবুত তাওহীদ গত 22টি বছর শত শত মামলা আমাদেরকে দেওয়া হয়েছে, আমাদের ভাই বোনদেরকে হাজার হাজার দিন তারা জেল খেটেছেন, ফলাফল জিরো। তদন্তের পর তদন্ত হয়েছে, হিজবুত তাওহীদ নির্দোষ নিরপরাধ। তাহলে এক শ্রেণীর মিডিয়া অপপ্রচার চালিয়েছে হিজবুত তাওহীদ জঙ্গি, হিজবুত তাওহীদ সন্ত্রাসী। যদি বলা হয় না হিজবুত তাওহীদ জঙ্গি না, জঙ্গি না হলে কি হবে? আগামীকাল যে জঙ্গি হবে না এই গ্যারান্টি কেউ দিতে পারে? কাজে সব এক। এই যে সব এক, ভালো মন্দ, ন্যায় অন্যায় সমস্ত কিছু এক করে দেওয়ার প্রবণতা, এটা এক করে দিয়েছে কে? সেই সাম্রাজ্যবাদীরা। তারা বলেছে এই দেখো তোমাদের ইসলাম আসলে গোড়ায় এক। ওরাও কোরআনের কথা বলে, এরাও কোরআনের কথা বলে, ওরাও হাদিস বলে, এরাও হাদিস বলে, ওরাও নামাজ পড়ে, এরাও নামাজ পড়ে। নাউজুবিল্লাহি মিন জালিক। বলে কোরআন সন্ত্রাস শিখায়। যেই কোরআনের আয়াত দিয়ে ওরা জঙ্গিবাদী কর্মকাণ্ড করে, সেই একই কোরআনের কথা বললে তোমরাও একদিন জঙ্গি হয়ে যাবে, আজকে না হলেও কালকে তো হবে। এজন্য সরকারগুলি জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স এর নীতি নিয়েছেন। ভালো কথা, জিরো টলারেন্সের নীতি, অর্থাৎ সম্ভাবনাও সহ্য করা হবে না। যাদের কাছ থেকে জঙ্গিবাদী কর্মকাণ্ড ঘটার সম্ভাবনা থাকে সেই সম্ভাবনাও সহ্য করা হবে না। এটাই হচ্ছে জিরো টলারেন্সের নীতি, যদি আমার ভুল না হয়ে থাকে। কিন্তু আমি এখানে প্রতিবাদ করব, তীব্র প্রতিবাদ। নো, সাদা কালো, ন্যায় অন্যায়, বৈধ অবৈধ, সত্য মিথ্যা কখনো এক হতে পারে না। নেভার। এক নয়, ইনশাআল্লাহ অতি অচিরেই দেখবে। তাহলে মানব জাতির সামনে বিকল্প জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে উপস্থাপন করার সম্ভাবনা পর্যন্ত রহিত হয়ে গিয়েছে এই জঙ্গিবাদীদের অপকর্মের কারণে। 2 নাম্বার গেল জঙ্গিবাদী ইসলাম। এই চেহারা বলতে গেলে অনেক টাইম লাগবে,
ওদের আবার এক এক দলের এক এক আকীদা। ফেসবুকে আমাকে অসম্ভব অশ্লীল ভাষায় গালাগালি সারা দিন রাত। এক এক আকীদা এক এক ধরনের, অদ্ভুত অদ্ভুত আকীদা। ওরা আবার এক দল আরেক দলকে দেখতে পারে না। 3 নাম্বার, পলিটিক্যাল ইসলাম। কোন ইসলাম? রাজনৈতিক ইসলাম। গত কয়েক শতাব্দী ধরে যখন ব্রিটিশ ইউরোপিয়ান শক্তিগুলি পুরো জাতিকে পদানত করলো, তখন ব্রিটিশদের বিরুদ্ধে এরা কোনোভাবে কুলিয়ে উঠছিল না। আমাদের এখানেও ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে, আপনারা জানেন। তখন প্রথম ছিল সন্ত্রাসবাদী আন্দোলন। ব্রিটিশ বড় লাট পর্যন্ত আক্রান্ত হয়েছেন। এই অবস্থা দেখে হিন্দু কি মুসলমান পুরো ভারতবাসী ব্রিটিশদের বিরুদ্ধে তারা গুপ্ত হামলা চালাচ্ছিল। তখন বেদিশা হয়ে তারা বুদ্ধি করলো, বলল যে তোমরা এভাবে আমাদেরকে দাবি দাওয়া করলে হবে না, এইভাবে হামলা চালালে হবে না, তোমরা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম করো। আমরা কার কথা কিভাবে শুনবো? তোমাদের সকলের পক্ষ থেকে কয়েকজন নেতা আসো, আমরা তার সঙ্গে আলোচনা করি, তোমাদের দাবি দাওয়াগুলি আমরা বিবেচনা করব। কারণ ততদিনে 3 কোটি ভারতবাসীকে তারা না খাইয়ে মেরেছে। ততদিনে পুরো ভারতবাসীর সমস্ত সম্পত্তি তারা পাচার করেছে ইউরোপ আমেরিকায়। ততদিনে আমরা ভিক্ষুক হয়ে গিয়েছি। এককালের এই সমৃদ্ধ ভারত, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, টাকায় 8 মণ চাল, আমরা ভিক্ষুকের জাতিতে পরিণত হয়েছি। আমাদের শিক্ষা নাই, দীক্ষা নাই, নারীদের কোনো শিক্ষা নাই, সভ্যতা নাই, ভব্যতা নাই, কিচ্ছু নাই, লেখা নাই, পড়া নাই, কিচ্ছু নাই। আমরা জ্ঞান জানি না, বিজ্ঞান জানি না, গণিত জানি না, ভূগোল জানি না, ইতিহাস জানি না, অর্থনীতি জানি না। আমাদেরকে মূর্খতার অতল গহ্বরে নিমজ্জিত করে দেওয়া হয়েছে। তখন তারাই তৈরি করলো রাজনৈতিক দল কংগ্রেস। এইবার কংগ্রেসের মধ্যে ঢুকে মুসলমানরা হিন্দুদের দাপটে টিকতে না পেরে এবার করলো মুসলিম লীগ। এদিকে কংগ্রেসকেও অনুপ্রাণিত করছে ব্রিটিশ, মুসলিম লীগকেও অনুপ্রাণিত করছে ব্রিটিশ। যে ইসলাম এসেছে মানব জাতিকে ভাই বানানোর জন্য, কয়েক বছর পর আমরা শুনলাম কি হিন্দু মুসলমান একসঙ্গে আর থাকতে পারবে না। দ্বিজাতি তত্ত্ব, দ্বিজাতি তত্ত্ব। মানব জাতির মধ্যে জাতি কি 2টা নাকি খালি? দ্বিজাতি তত্ত্ব, 2 নেশনস থিওরি। এটা দিয়ে হিন্দু আলাদা, বৌদ্ধ আলাদা, এই মুসলমান আলাদা। শুরু হলো মারামারি, রায়ট, দাঙ্গা। এই ভারতবর্ষে কোটি কোটি মানুষ মারা গিয়েছে এই সাম্প্রদায়িক দাঙ্গায়। এই দাঙ্গার মূল উস্কানিদাতা ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা। তারা প্রমাণ করে দিয়েছে হিন্দু মুসলমান তোমরা একসঙ্গে থাকতে পারবে না। হিন্দু কলেজ আলাদা, মুসলমান কলেজ আলাদা, সব আলাদা। পরিণতি 47-এ দেশ ভাগ হয়ে গেল। ভাগ হওয়ার পরে কি হলো সেই ইতিহাস আপনাদের জানা আছে। 23 বছর 2 ভাইয়ের মধ্যে এবার মারামারি। 71-এ আমরা রক্ত দিয়ে আমরা স্বাধীন হয়ে গেলাম। এই 100 বছরে রাজনৈতিক দল কিন্তু শুরু হলো। এদিকে ওই যে বাম আন্দোলন আসলো, বামপন্থী দল হয়ে গেল, শত শত বামপন্থী দল। এইবার আমাদের ইসলামপন্থীরা কি করছেন, এনারা ভাবলেন যে ক্ষমতায় যেতে হলে মানুষের সামনে কথা বলতে হবে, আমরা যদি ক্ষমতায় যাই কোরআনের আইন চালু করব, আল্লাহর হুকুমত চালু করব, শরিয়া চালু করব, খেলাফত চালু করব। খেলাফত নিয়েও দ্বন্দ্ব আছে, কোন খেলাফত? আবার তুর্কি খেলাফত, উমাইয়া খেলাফত, আব্বাসীয় খেলাফত, কোন খেলাফত? খোলাফায়ে রাশেদার সেই চেহারা তো আর নাই, রাখে নাই, সেটা নিয়েও বিতর্ক আছে। যাই হোক, তারা জনগণের সামনে এই প্রস্তাব নিয়ে দাঁড়ালো, কারণ তখন জাতীয় জীবনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার আর কোনো রাস্তা নাই। একে একে রাজনৈতিক দল তৈরি হলো, ইসলামের নামে রাজনৈতিক দল। আমরা তাকে বলি ইসলামী আন্দোলন। এটার নাম দিয়েছেন কি ওনারা? ইসলামী আন্দোলন। এইসব ইসলামী আন্দোলনের পক্ষে তারা হাদিস দাঁড় করালো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন সংগ্রামী জীবনকে সামনে আনলো, বলছে ইসলামী আন্দোলন করা ফরজ, ইসলামী আন্দোলন না করলে তুমি মুসলমান না, তুমি কাফের।
একামত দিন, দিন কায়েম করো, কারণ কোরআনে বলছেন আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। তো দিন কায়েম করতে হলে কিভাবে করবা? বোমা মেরে তো হবে না, তাহলে কি করে করতে হবে? এখন এই রাজনৈতিক প্রক্রিয়ায় ঢুকো, নির্বাচন করো, মিছিল করো, মিটিং করো, অবরোধ করো, হরতাল করো, ভাঙচুর করো, জ্বালাও পোড়াও করো, রাজনৈতিক দল যা করে তাই করতে হবে। এটার নাম হলো রাজনৈতিক ইসলাম। এখন এই রাজনৈতিক ইসলামের আবার অনেক ধরনের চেহারা। কোনটা মানুষ নিবে? এক এক দলের এক এক মার্কা। আমার জীবদ্দশায় আমি এই বাংলাদেশে দেখলাম কত রকমের মার্কা। সবাই বলছেন আমার দলে ভোট দাও, আমরা তোমাকে জান্নাতের টিকিট দিয়ে দেব। এটা ব্যালট নয়, এ তো জান্নাতের টিকিট। মানুষ কোন দলে ভোট দিলে এখন জান্নাত যাবে? কোন মার্কায় ভোট দিলে? কেউ সরকারের পক্ষে, কেউ সরকারের বিরুদ্ধে। ইদানিং দেখতে পাচ্ছি বাম আন্দোলনের সঙ্গে অনেকে জোট বেঁধেছেন। অনেকে বলে আমাদের কারো দরকার নাই, আমরা নিজেরাই একে 100। ইসলামের নামে রাজনৈতিক দলগুলি হাজার হাজার দল, পুরো জাতিটাকে হাজার হাজার ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে। এনারা একবারও ভাবলেন না ওটা আল্লাহ রসুলের তরিকা নয়, দিন কার? আল্লাহর দ্বীনুল হক কোত্থেকে এসেছে? আল্লাহর কাছ থেকে। দ্বীনুল হক মানব জীবনে কি করে প্রতিষ্ঠা করা হবে, সেই প্রক্রিয়া, সেই সুন্নাহ, সেই কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন কি দেননি? দিয়েছেন। তাহলে ব্রিটিশদের অনুসরণ করে আমরা কর্মসূচি তৈরি করতে হবে কেন? ওটা তাদের বাড়ি, তাদের বাড়িতে ঢুকার রাস্তা, তাদের নির্মিত রাস্তা। এনাদের মনের ভিতরে কি আছে শুনুন। ওই ব্রিটিশদের তৈরি বাড়িতে, ব্রিটিশদের প্রবর্তিত রাস্তায় প্রবেশ করে কোন রকম ঢুকি, পরে ওই বাড়ির মালিকদেরকে ধাক্কাইয়া ওখান থেকে বের করে দেব। এটার নাম দিয়েছেন হেকমত। হেকমত করে রাষ্ট্র ক্ষমতা দখল। বোকা! তোমরা এত বোকা হতে পারো, ইবলিস এত বোকা নয়। ইবলিস বলবে আসো আসো আমার রাস্তায় আসো আসো, তারপরে এমন একটা সংকীর্ণ গলি আছে, ওই গলির ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হবে, আর তোমরা বের হইতে পারবে না। দুর্ভাগ্যজনক, এ রাজনৈতিক ইসলাম গত 100 বছরের আটলান্টিক থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত হাফ অফ দ্য ওয়ার্ল্ড এই ধর্মপ্রাণ মুসলমানদের ইমানকে হাইজ্যাক করে নিয়ে বহু জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটিয়েছে। আল্লাহর উপকার হয় নাই, রাসূলের উপকার হয় নাই, মানব জাতি মুক্তি পায় নাই। 1 ইঞ্চি মাটিতে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে পারে নাই, পারবে না, পারবে না। কারণ ওই পথ, ওই তরিকা ভুল, আল্লাহ রসুলের তরিকা নয়। তাহলে 3 নম্বর চেহারা। হ্যাঁ, উপকার হয়েছে, কেউ কেউ আশীর্বাদ পুষ্ট হয়ে মন্ত্রী হয়েছেন, বড় বড় দলের নেতা হয়েছেন, সভাপতি হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, আরো বহু কিছু খলিফা হয়েছেন, পদবি ধারণ করেছেন। করুন, আল্লাহর কিচ্ছু দায় আসে না। ওই বেলালদের মুক্তি হয় নাই, ওই সুমাইয়াদের মুক্তি হয় নাই, ওই নিপীড়িত মানুষের নিপীড়ন দূর হয় নাই, ওই জঙ্গিবাদী হামলা বন্ধ হয় নাই। আর ইসলাম সম্পর্কে মানুষের আইডিয়া নেতিবাচক হয়েছে। আজকে এই দল তো কালকে ওই দল। পেট্রোল বোমা মেরে জীবন্ত মানুষকে দগ্ধ করে দিয়ে জিহাদের নামে চালিয়ে দিচ্ছেন। এজন্য আজ আপনাদের কারণে আমার প্রিয় ধর্ম ইসলাম বদনাম হয়েছে। সুতরাং রাজনৈতিক ইসলামের চেহারা বুঝলেন তো নাকি? তোমরা ফেসবুক সহ অন্যান্য জায়গায় আমাকে গালাগালি করতে পারো, কাফের, ফাসেক, নাস্তিক বলে আমাকে অভিহিত করতে পারো, রায় দিতে পারো, ফতোয়া দিতে পারো, দাও, আই ডোন্ট কেয়ার। তোমরা আমার বাড়িতে হামলা চালিয়েছো, আমার ভাইদেরকে হত্যা করেছো, কেন করেছো সেটা আমি জানি। হত্যা করতে পারো, কিন্তু আমি বলে রাখলাম, হে জঙ্গিবাদ ইসলাম, হে রাজনৈতিক ইসলামের ধারক বাহকরা, তোমরা যেই পথ নিয়েছো ওই পথ ভুল, ভুল পথ। তোমরা পথভ্রষ্টতার দিকে ধাবিত হয়েছ। তোমাদের ওই পথে 1 লক্ষ বছর প্রচেষ্টা করলেও আল্লাহর দেওয়া দ্বীনুল হক প্রতিষ্ঠা করতে পারবে না। কারণ ওটা আল্লাহ রসুলের ইসলাম নয়, নাম্বার 1। নাম্বার 2, তোমাদের ওই তরিকা ভুল তরিকা, ভুল পথ। আল্লাহ অঙ্গীকারাবদ্ধ হয়েছেন মুমিনের সঙ্গে। কার সঙ্গে? মুমিনের সঙ্গে।
তোমরা মুমিন নাও, আল্লাহর সাহায্য পাবে না। আল্লাহর সাহায্য ব্যতীত তোমরা মরতে পারো, ফাঁসির কাস্টে ঝুলতে পারো, তোমরা ইতিহাসের সাংঘাতিক রকমের কোরবানি দিতে পারো, দাও, কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহর সাহায্য ব্যতীত তোমরা বিজয়ী হবে না। কারণ আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হইও না, তোমরা নিরাশ হইও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। বিজয়ী হবে কে? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ সাহায্য করতে অঙ্গীকারাবদ্ধ কার সাথে? মুমিনের সাথে। কাজেই তোমরা মুমিন নাও। তোমাদের লক্ষ লক্ষ কর্মী, তোমরা অনেক কিছু হয়েছো, তোমাদের সম্পত্তি, হাসপাতাল, ব্যাংক ব্যালেন্স, কোটি কোটি টাকা তোমাদের হয়েছে। টাকার অহংকারে, সংখ্যার অহংকারে তোমরা স্ফীত হতে পারো, অহংকারে গরিমায় আমাকে গালাগালি করতে পারো, আমাকে অতি ক্ষুদ্র মনে করতে পারো, কিন্তু মনে রেখো, মানুষের ঈমানকে শুধু কিছু কালের জন্য হাইজ্যাক করতে পারবে মাত্র। আখেরে দেখবে তোমাদের পায়ের নিচের মাটি নাই, কারণ তোমরা ভুল জায়গায় দাঁড়িয়ে আছো। 4 নাম্বার, ব্যক্তিগত ইসলাম, পার্সোনাল ইসলাম। এটার নাম কি? ব্যক্তিগত ইসলাম। এনারা বিরাট জনগোষ্ঠী, এনারা কোনো পীরের মাজারেও যান না, এনারা কোনো রাজনীতিও করেন না, এনারা কোনো জঙ্গিবাদী কর্মকাণ্ডেও নাই, বরং পারলে জঙ্গিদেরকে ঘৃণা করেন, ধরিয়ে দেন। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, আবার কেউ নামাজ কালাম পড়েন না। ওনাদের মধ্যে একটা মনোভাব আছে, বাবারে এত ডানেও নাই, বামেও নাই, আগেও নাই, পিছেও নাই, আমি মনে করি আমি ঠিক তো দুনিয়া ঠিক, বাস আমি কারো ধারিও না, কারো ধারাইও না, সমাজে কি হয় হোক আমার দেখার বিষয় না। এই যে এখন বর্তমানে সুশীলরা আবার এনাদের মধ্যে 2টা ভাগ করছেন, একটা হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম, একটা হচ্ছে কালচারাল মুসলিম। কালচারাল মুসলিম মানে হলো উনি আসলে নামাজ কালাম কিছু পড়েন না, ওই ঈদের সময় যেমন অন্যান্য ধর্মের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয় বৎসরে 1বার কি 2বার, মুসলমানদের মধ্যে এরকম ঈদ হয় ইত্যাদি হয়, ওই সমস্ত ঈদের নামাজ ইত্যাদি যান। এটা কালচারাল ইসলাম, কুর্তা পরেন, পাঞ্জাবি পরেন, টুপি পরেন, এই কালচারাল ইসলাম। আর প্র্যাকটিসিং মুসলিম মানে নামাজ পড়েন, কালাম পড়েন, এটা হলো প্র্যাকটিস করেন, ওনা ইসলাম প্র্যাকটিস করে। এটা হলো ব্যক্তিগত ইসলাম, পার্সোনাল ইসলাম। ইসলাম কোনো ব্যক্তিগত নয়, ইসলাম জাতীয়, সামষ্টিক। আল্লাহ রসুল ঐক্যবদ্ধ করেছেন সেই সময়ের আরব জাতিকে, কাজে ইসলাম সামষ্টিক। সালাহ ব্যক্তিগত নয়, সালাহ সামষ্টিক। হজ সামষ্টিক, যাকাত সামষ্টিক। যাকাতের টাকা কি জন্য? মানব জাতির জন্য নয় কি? আর দুনিয়ার দিকে তাকাবো না, এটা কি ইসলামের মূল নীতি পরিপন্থী নয় কি? কারণ দুনিয়া আগে। পবিত্র কোরআন এবং আল্লাহ রসুলের হাদিস, 2টি বিষয় আমি আপনাদেরকে বললে আপনারা পরিষ্কার হয়ে যাবেন। আল্লাহ বললেন মুমিনদেরকে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করে দাও এবং আখিরাতের জীবনকেও সুন্দর করে দাও, জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এখানে আগে দুনিয়া না, আগে আখিরাত। রাসূলের হাদিস, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। তাহলে আখিরাতে আমি কি পাবো সেটা দুনিয়ার উপর নির্ভর করে। আমার রাসূল বলেছেন দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র। আগে দুনিয়া, আমি আল্লাহর খলিফা, দুনিয়াতে না আখিরাতে? ভালো মন্দের এই যে হিসাবটা দুনিয়াতে না আখিরাতে? দুনিয়াতে। আল্লাহর কিতাব কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? দুনিয়ার মানুষের জন্য। নবী রাসূলদের আগমন হয়েছে কি জন্য? দুনিয়ার শান্তি প্রতিষ্ঠা করার জন্য, নাকি? কাজেই মুমিনদের দুনিয়া মুখ্য এবং আগে। দুনিয়াতে সে আল্লাহর হুকুম দিয়ে আল্লাহর খেলাফত পরিচালনা করবে, মানব জাতিকে শান্তির মধ্যে রাখবে, ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহকে বিজয়ী করবে, শয়তানি অপশক্তিকে পরাজিত করে ন্যায় সত্যকে সমুন্নত করবে। এটাই হচ্ছে দুনিয়াতে তার খেলাফতের দায়িত্ব। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার টাইটেল ছিল আল আমিন আস-সাদিক। তিনি সত্যবাদী ছিলেন, তিনি আমানতদার ছিলেন। ওনার আবু জেহেলদের সঙ্গে এত
দ্বন্দ্ব সংঘাতের কোনো প্রয়োজন ছিল না, ছিল নাকি? তিনি যখন দাঁড়িয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, হুকুম চলবে শুধু আল্লাহর, তোমাদের কারো কোনো হুকুম চলবে না। আল্লাহর হুকুম মানে কি? সত্য প্রতিষ্ঠা, ন্যায় প্রতিষ্ঠা। যেটা আল্লাহ বলছেন ঠিক ওইটাই ঠিক, যেটা আল্লাহ বলবেন ব্যাঠিক ওইটা ব্যাঠিক। এই মানদণ্ড প্রতিষ্ঠাই হচ্ছে আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম ছাড়া মানব জীবনের সাম্য প্রতিষ্ঠা কেউ করতে পারবে না, ন্যায় বিচার কেউ করতে পারবে না। কাজেই মিজান ব্যালেন্স, ন্যায় বিচার আল্লাহর দেওয়া। সুতরাং দুনিয়াকে শান্তিপূর্ণ করার জন্যই আল্লাহ রসুলের তো সংগ্রাম। ওই যে বেলালদের মুক্তি আমি বললাম একটু আগে, মানুষের পেটে ভাত ছিল না, সেই ভাতের সংস্থান করেছেন আল্লাহ রসুল। বলতেন ধনীরা যখন উটের পিঠে খাবার নিয়ে ধারে ধারে ঘুরতো, নাও নাও আমার সম্পত্তি আমি কাকে দেব, কার অভাব রয়েছে। লোকেরা বলতো আজ আমরা সমৃদ্ধ, আমাদের এই দরকার নাই, তোমরা অন্য কাউকে দাও। এইভাবে সমৃদ্ধ হয়ে গিয়েছিলেন আরব জাতি, যারা ক্ষুধার যন্ত্রণায় অজ্ঞান হয়ে রাস্তার পাশে পড়ে থাকতো। সেই ইসলাম দুনিয়া করেছেন রসুল, দুনিয়া করেছেন আমিরুল মুমিনিন হযরত আবু বকর, হযরত ওমর ইবনুল খাত্তাব, হযরত আলী ইবনে আবু তালেব, হযরত উসমান ইবনে আফফান। দুনিয়া কেমন করেছেন শুনুন। সারা রাত শুধু নাক ডেকে ঘুমাননি, কাদের মধ্যে আটার বস্তা নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতেন, কে রুটি খাচ্ছে নাকি কে উপোস ঘুমাচ্ছে। নিজের স্ত্রীকে নিয়ে ঘুরতেন, কার নার্সের প্রয়োজন আছে নিজের স্ত্রীকে নিয়ে। জানেন তো সেই কথা নাকি? আমাদের বোনরা জানেন তো সেই কথা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছেন, হঠাৎ দেখলেন এক লোক ঘন ঘন ঘরের ভিতরে যায় আর আসে, ঘরের ভিতরে যায় আর আসে। বললেন ভাই তোমার কি হয়েছে, তুমি কি বিপদে পড়েছো, সমস্যাটা আমাকে বলো। বলছে তোমাকে বলে কি হবে বলো। বলছে বলো না ভাই। বলছে আমার সন্তান হবে, কিন্তু আমি কোনো দায়ী পাচ্ছি না, কোনো নার্স পাচ্ছি না, আমি কি করব এখন, আমি একলা, আমার তো আর সাহায্য করার মতো কেউ নাই। তিনি বললেন তুমি দাঁড়াও, আমি একটু পরে আসতেছি। একজন নারীকে নিয়ে তিনি আসলেন, এসে বললেন ঘরে যাও। গেলেন, যাওয়ার পরে ওই নারী কিছুক্ষণ পরে বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে বললেন আমিরুল মুমিনিন আলহামদুলিল্লাহ, ওই বোনের সন্তান হয়েছে নিরাপদে। এই কথা শোনার সাথে সাথে ওই লোক কাছুমাচু হয়ে গেল। আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব, আমি তো চিনতে পারি নাই। আমিরুল মুমিনিন রাষ্ট্রপ্রধানের স্ত্রী, রাষ্ট্রীয় কোনো বহর নাই, কিচ্ছু নাই, একজন মুমিনার দায়ীর কাজ করেছেন, প্রচারণার মধ্যেও যান নাই। এই দুনিয়া দেখিয়ে দিয়ে গিয়েছিলেন হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আলী। আজকে আমরা মুসলমানরা মানব জাতিকে শয়তানি তথা দাজ্জালীয় অপশক্তির পেটে ঢুকিয়ে দিয়ে দুনিয়াকে শয়তানের হাতে বন্ধক রেখে আমরা আল্লাহর সান্নিধ্য লাভের ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছি। আমার মুসলমান ভাইদেরকে বলবো, ভাইরা আপনাদেরকে ইসলামের প্রকৃত শিক্ষা দেওয়া হয় নাই। আপনারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন না। স্বার্থপরের নামাজ নাই, স্বার্থপরের জান্নাত নাই, স্বার্থপরের কোনো সমাজও নাই। আমি ইসলামের কতগুলি চেহারার নাম বললাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সুফিবাদী ইসলাম, রাজনৈতিক ইসলাম, জঙ্গিবাদী ইসলাম আর ব্যক্তিগত ইসলাম। এই যে ইসলামের এত চেহারা, এত রং হয়েছে, এখন মানুষ কোন পথে যাবে, কোন পথে মানুষ জান্নাতে যাবে আমি জানতে চাই। জঙ্গিবাদী ইসলাম করলে জান্নাত যাবে না বললে তো হবে না। ওরা তো বলে আমাদের রাস্তায় জান্নাত, আসো শহীদ হও। সুফিবাদী ইসলামে জান্নাত আছে না বললে তো হবে না। তারা তো জনগণের মধ্যে এই কথা চালু করে দিয়েছে যে পীরদের কাছে বায়াত না নিলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি তো না বললে হবে না। রাজনৈতিক ইসলাম, ওটা করলে জান্নাত যাবে, আপনি তো না বললে হবে না। তারা তো চালু করে দিয়েছে জনগণের মধ্যে, আমাকে ভোট দাও, রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা না হলে তুমি জান্নাত যেতে পারবে না। আর ব্যক্তিগত ইসলাম, তারা তো এই কথা চালু করে দিয়েছে, ডান বাম
দুনিয়া কোন তালে চলে চিন্তা করার দরকার নাই, মাথার উপরে কার হুকুম চলে এটা ভাবার দরকার নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, তুমি জান্নাত চলে যাবে। কারণ তারা একটা ভুল হাদিস চালু করে দিয়েছে, নামাজ জান্নাতের চাবি। তাহলে মানুষ এখন যদি বলে তোমরা যে এখন আমাদের এই সংকটে, জাতীয় সামগ্রিক সামাজিক অর্থনৈতিক সংকটে, এই সংকট মোকাবেলায় তোমরা যে বলছো যে ইসলাম নাও তবে তোমরা বাঁচবে, আমরা কোন ইসলাম নেব, কোন চেহারা নেব, কোন রূপ নেব? কেউ কেউ বলছেন গান বাদ্য হারাম, কেউ কেউ বলছেন নারীদের বের হওয়া হারাম, কেউ কেউ বলছেন খেলাধুলা হারাম। তাহলে সংস্কৃতি ছাড়া, নারীদের অংশগ্রহণ ছাড়া জাতি তো চলে না। এই আকীদা নিয়ে এই জীবন ব্যবস্থা আমরা কিভাবে রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়াবো? তখন আমরা কি জবাব দেব? আমরা কি এখন মানব জাতির সামনে এই প্রস্তাব তুলে ধরতে পারছি? কেন পারছে না? এখন হিজবুত তাওহীদকে এগিয়ে আসতে হবে, হিজবুত তাওহীদকে এগিয়ে আসতে হবে জীবনের ঝুঁকি নিয়ে, শহীদ হওয়ার তামান্না নিয়ে। মানব জাতিকে উদ্ধার করার জন্য হিজবুত তাওহীদকে সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে এই কথা এখন মানব জাতির সামনে বলতে হবে, হে মানুষ, তোমরা যখন দুনিয়া পরিচালিত করতে ব্যর্থ হয়েছ, তোমরা যেই সভ্যতার অনুসরণ করছো এটা প্রকৃত সভ্যতা নয়। কবিগুরু রবীন্দ্রনাথ নিজেই এই সভ্যতার মোহে মোহাচ্ছন্ন হয়েছিলেন। পড়ে দেখো ওনার প্রবন্ধ, তিনি নিজেই বলেছেন এই সভ্যতার কবর রচিত হবে। আমার কথা নয়, 100 বছর আগেই প্রমাণিত হয়ে গিয়েছে। চিন্তাশীল সাহিত্যিক, কবি, সাংবাদিক এই বস্তুবাদী এক পেশে দাজ্জালীয় সভ্যতার পতন দেখে, ভয়াবহতা দেখে তারা রায় দিয়েছেন এই সভ্যতা মানব জাতিকে রক্ষা করতে পারবে না। আজকে তারাই সভ্যতার গুরুরা, যারা সভ্যতাকে ধারণ করেছে, ওই পশ্চিমা বস্তুবাদী ভারসাম্যহীন সভ্যতা গুরুরা আজকে দিশেহারা। তারা আজকে নিজেরা যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। আর তোমরা ফলোয়াররা, তোমরা শিষ্যরা তাদের অনুসরণ করে কিভাবে বাঁচার আশা করো? গুরুরা যদি 100 বছর আগে মরে, তোমাদেরকেও 100 বছর পরে হলেও মরতে হবে। হিজবুত তাওহীদকে এখন বীরের ভূমিকায়, নারীদেরকে বীরাঙ্গনার ভূমিকা নিয়ে এই কথা বলতে হবে মানব জাতিকে, হে মানুষ, সকল ব্যর্থতার দায় নিয়ে তোমরা যখন সারেন্ডার করেছো, আমরা তখন মুক্তির পতাকা নিয়ে, নতুন সভ্যতার পতাকা নিয়ে আমরা দাঁড়িয়েছি। আমরা প্রস্তাব করছি আল্লাহর দেওয়া ভারসাম্যযুক্ত দুনিয়া এবং আখেরাতের, দেহ এবং আত্মার সম্মিলিতভাবে ভারসাম্যযুক্ত একটা সভ্যতার প্রস্তাব আমরা করছি, একটা জীবন ব্যবস্থার প্রস্তাব আমরা করছি। আমাদের এই জীবন ব্যবস্থা গ্রহণ করলে, অনুসরণ করলে, সমর্থন করলে, বিবেচনা করে তোমরা দেখো, যদি করো তবে আমরা বলতে পারি নিশ্চিত রূপে তোমাদের আধ্যাত্মিক সংকট দূর হয়ে যাবে, তোমাদের পারিবারিক অশান্তি দূর হবে, তোমাদের সামাজিক বৈষম্য দূর হবে, তোমাদের অর্থনৈতিক অবিচার দূর হবে, তোমাদের রাজনৈতিক সংকট দূর হবে, তোমাদের দুনিয়া জোড়া যুদ্ধ, মহাযুদ্ধ বন্ধ হবে। তোমরা বলতে পারো কোন ইসলাম নেব? আমাদের সামনে তো এতক্ষণ যে ইসলামের রূপগুলি বললাম, এই সব ইসলাম। আমরা বলতে চাই মানব জাতিকে, হে মানব জাতি, আজ দ্ব্যর্থহীন কণ্ঠে আমি স্পষ্ট করে বলতে চাই, দুনিয়া জোড়া ইসলামের এই যে এক এক রকমের চেহারা তোমরা দেখতে পাচ্ছ, ওটা আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম নয়। আল্লাহ রসুলের ইসলামের চেহারা এটা নয়। তাহলে কি ছিল ইসলাম? যে ইসলাম আরবের আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলিকে অন্ধকারাচ্ছন্ন দূর করে দিয়ে আলোকিত সমাজ করেছিল, শত্রুকে ভাই বানিয়েছিল,
দুর্বলকে সবল করেছিল, অভাব দরিদ্রকে সবল এবং সমৃদ্ধ করেছিল, দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত আরব জাতিকে শক্তিশালী বানিয়েছিল, অযৌক্তিক অনর্থক কর্মকাণ্ডে লিপ্ত মানুষকে যুক্তিবোধ সম্পন্ন প্রাণীতে পরিণত করেছিল, সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ করেছিল, সুশৃঙ্খল করেছিল, যুক্তিশীল করেছিল, বিজ্ঞান মনস্ক করেছিল। ফলটা দেখনি? জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে সেই সভ্যতা মানব জাতিকে কি উপহার দিয়েছে দেখো। তখন বিশ্বের অন্যান্য জায়গা থেকে এই জাতির মধ্যে আসতো উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য। আজকে তোমাদের যে জ্ঞান বিজ্ঞান, তোমরা বড়াই করো না। এই জ্যামিতি, এই অ্যালজেব্রা, এই ভূগোল, এই মহাকাশ বিদ্যা, এই মুদ্রণ যন্ত্র, এই টেলিস্কোপ ইত্যাদি তোমরাই কেবল আবিষ্কার করেছো, এই বড়াই করো না। কারণ জ্ঞান বিজ্ঞান একটা ধারাবাহিক প্রক্রিয়া। আদম সন্তান সেই প্রথম দিন থেকে আল্লাহর সৃষ্টিকে, সৃষ্টির প্রতিটি বস্তুকে, বস্তু নিচয়কে তার পিছনে ছুটেছে কোনটা মানুষের কাজে লাগানো যায়। সেই আমরা বিজ্ঞানের সংজ্ঞা পড়েছি, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ পদ্ধতিগতভাবে লব্ধ এবং সুশৃঙ্খল পদ্ধতিগতভাবে লব্ধ জ্ঞান এবং সেই জ্ঞান অর্জনের প্রক্রিয়াকে বলা হয় বিজ্ঞান। কাজেই পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ইত্যাদি সেই আদম সন্তানের শুরু থেকে হয়ে এসেছে। হ্যাঁ, যেই জাতি পৃথিবীর কর্তৃত্ব করেছে সেই জাতির কবজায় তখন হয়েছে, কবজায় চলে গিয়েছে এই সায়েন্স এবং টেকনোলজি। এটা সত্য কথা। আজকে যেই উন্নতি প্রগতি, এটা হচ্ছে সেই আদম সন্তানের হাজার হাজার বছরের ধারাবাহিক গবেষণার ফল। আজকের এই জ্ঞান বিজ্ঞানের এই উন্নতি, এই প্রগতি এককভাবে কোনো বিজ্ঞানকে, কোনো আবিষ্কারকে, কোনো জাতি, কোনো বর্ণ, কোনো গোত্র এককভাবে কেউ দাবি করতে পারে না। আবিষ্কার বড় কথা নয়। বন্দুক আবিষ্কার করলাম, বন্দুকের ব্যবহার বিধি যদি না জানি, কোন পথে বন্দুক চলবে, গুলি চালানো হবে ইত্যাদি কি মুখ্য নয় কি? আবিষ্কার বড় কথা নয়, বিজ্ঞানের দোষ নাই। কিন্তু বন্দুক যদি মানুষের ক্ষতির কাজে ব্যবহার করা হয়, ডাকাতি কার্যে ব্যবহার করা হয়, তবে বন্দুকের ব্যবহারের কারণে ব্যবহারকারী দোষী সাব্যস্ত হবে নাকি? আর বন্দুক দিয়ে যদি পুলিশ ডাকাত দমন করে, তবে এই বন্দুক মানুষের কল্যাণে ব্যবহৃত হলো। তাহলে জ্ঞান বিজ্ঞান আবিষ্কার বড় কথা নয়, সেটাকে ব্যবহার করাই হচ্ছে বড় কথা নাকি? আমরা দেখলাম কি, এই প্রযুক্তি, এই জ্ঞান বিজ্ঞান যখন এই দাজ্জালীয় ধর্মহীন সভ্যতা, যাদের আত্মা নাই, যারা আল্লাহর হুকুমকে প্রত্যাখ্যান করেছে, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় বলতে কিছু নাই, পরকালে এর জন্য জবাবদিহি করতে হবে এই ধরনের কোনো ভয় নাই, তারা গত কয়েক শতাব্দী ধরে এই জ্ঞান বিজ্ঞানকে মানবতার অকল্যাণে ব্যবহার করেছে। এই জন্যে আল্লাহর এই নিয়ামতকে, এই দানকে যারা অপব্যবহার করেছে, তাদেরকে আল্লাহর সামনে কঠিনভাবে জবাবদিহি করতে হবে। তৈয়ার থাকো। অ্যাটম, পরমাণু আল্লাহর সৃষ্টি, অত্যন্ত উপকারী। অণু, পরমাণু, অণু নাই এমন কোনো বস্তু নাই, বস্তুর ক্ষুদ্রতম কণাই হচ্ছে অণু। কাজেই এই পরমাণু দিয়ে তুমি বোম বানিয়ে মানুষকে ধ্বংস করবে, এই অধিকার তো তোমাকে দেওয়া হয় নাই। বন্দুক যদি ডাকাতের হাতে পড়ে, এই বন্দুকের ব্যবহার কি ক্ষতি হলো না? এই জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি যদি শয়তানি শক্তির হাতে পড়ে, এই প্রযুক্তি আবিষ্কারের কোনো স্বার্থ নাই, কোনো মাহাত্ম্য নাই, কোনো বড়াই নাই। তোমরা বড়াই করো না, তোমরা বড়াই করো না, লাভ নাই। মুসলিমরা যখন ইসলামী সভ্যতা ছিল, আমার রসুল যখন দুর্দমনে দুর্দান্ত দুর্বেণিত একটা মহাজাতি তৈরি করলেন, সাইক্লোনের মতো গতি যাদের, সেই জাতি জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখায় বিস্ময়কর আবিষ্কার করলেন। কঠিন কঠিন গ্রিক বইকে অনুবাদ করা হলো, আরবিতে অনুবাদ করলেন।
চিকিৎসা বিজ্ঞানে, মানুষের অন্যান্য জ্ঞানের শাখা প্রশাখায়, ভূগোল, মহাকাশ বিজ্ঞানে ইত্যাদি ক্ষেত্রে। দুর্ভাগ্যজনক, আমরা যখন পরাজিত হয়ে গেলাম, আমাদের থেকে বিজ্ঞান হাইজ্যাক হয়ে চলে গেল ওদের হাতে। এখন আমাদেরকে গালি দেয় কি? মুসলমান বিজ্ঞান বিরোধী। মুসলমান হচ্ছে অন্ধ অনুসারী। বিজ্ঞানের মধ্যে অন্ধত্বর কোনো জায়গা নাই। বিজ্ঞানের মধ্যে হচ্ছে যুক্তি, যুক্তি। অথচ আমার ইমামুজ্জামান, মহামান্য ইমামুজ্জামান, তিনি উনার বইতে তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন, ইসলামে অন্ধবিশ্বাসের কোনো জায়গা নাই। আমাদের ভাইয়েরা, বোনেরা, যারা নবাগত, যারা এসেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার এই কথাটুকু একটু মনোযোগ দিয়ে শুনুন। ইসলামে অন্ধবিশ্বাসের কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই। আল্লাহ আপনাদেরকে কান দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে দৃষ্টি দিয়েছেন, হৃদয় দিয়েছেন। আপনারা বিচার বিশ্লেষণ করবেন। কেন করবেন? যৌক্তিকতা অনুসন্ধান করবেন। কেন করবেন এই কাজটি? আমি প্রমাণ দেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে পরিষ্কার বলে দিয়েছেন, 17 নম্বর সূরা, পরিষ্কার বলে দিয়েছেন, যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, তুমি এর অনুসরণ করো না। নিশ্চয়ই তোমাকে তোমার দৃষ্টিশক্তি সম্পর্কে, শ্রবণ শক্তি সম্পর্কে এবং হৃদয়ে মানে উপলব্ধি ক্ষমতা সম্পর্কে প্রশ্ন করা হবে, কৈফিয়ত তলব করা হবে। আল্লাহ কি বলেননি? যা তোমার জানা নাই এর অনুসরণ করো না। কি সুন্দর কথা, কি যৌক্তিক কথা। এজন্য বলা হয়েছে জানো। কোরআনের প্রথম আয়াতটি কি? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার রাসূল বলেছিলেন, আমি তো পড়তে পারি না। জিবরাইল আমিন বলেছিলেন, পড়ুন। 3 বার বলা হয়েছিল। রাসূল বলেছিলেন, আমি পড়তে পারি না। জিবরাইল আমিন আলিঙ্গন করলেন। সেই অলৌকিক, সেই মহা ক্ষমতার আলিঙ্গন অন্য জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি খুলে গেল। তিনি জানতে লাগলেন, বুঝতে লাগলেন। পড়া মানে কি? পড়া মানে জানা। মানুষ পড়ে কি জন্য? জানার জন্য। এমন একটি সভ্যতা আমার রাসূল স্থাপন করলেন, যেই আরব জাতি জানতো না, সেই আরব জাতিকে বললেন, তোমরা আগে জানো। আরব জাতি জানতে লাগলো, বুঝতে লাগলো। প্রত্যেকটি কর্মের লক্ষ্য কি, উদ্দেশ্য কি জানতে লাগলো। আল্লাহ রাসূল শিখালেন, আকীদাবিহীন ঈমানের কোনো মূল্য নাই। তোমাদের আগে আকীদা সহি করো। আকীদা, ঈমান, আমল। আকীদা বুঝালেন। এই আকীদার আমাদের মহামান্য ইমামুজ্জামান পরিষ্কার করে বলে দিয়েছেন এক লাইনে, আকীদা মানেই হলো কম্প্রিহেন্সিভ কনসেপ্ট, সম্যক ধারণা, সামগ্রিক ধারণা, ওভারঅল আইডিয়া। কোন বস্তু সম্পর্কে, বস্তু হলে পরে সেটা জানা, বুঝা, কি এবং কেন। আমার হাতে একটা বস্তু আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি? এটা পানির বোতল। এটা কি জন্যে? পানি খাওয়ার জন্য বানানো হয়েছে। এখন কেউ যদি আপনাকে বলে এটা পকেটে রাখো, মানুষের মাথায় মারবে, তবে এ সম্পর্কে আপনার ধারণা ভুল হবে না? ভুল হবে না? তাহলে কাজ আগে না জানা আগে? জানা আগে। আগে জানুন। জানা যদি ভুল হয়, আমল ভুল হবে। কেন করবেন? কি জন্য করবেন? হোয়াট রিজনস, ওয়াই? এই কাজটা আমি কেন করব? দক্ষিণ দিকে যাব, কেন যাব? উত্তর দিকে যাব, কেন যাব? কি জন্যে যাব? এই যে জানা, বুঝা, দেখা, তারপরে সিদ্ধান্ত নেন। কারণ সিদ্ধান্তের উপর নির্ভর করবে আপনি ফলাফল কি পাবেন, ফলটা কি পাবেন। ডাইন হাতও আপনার, বাম হাতও আপনার। আপনার সামনে এখন সিদ্ধান্ত নেওয়ার পালা। একদিকে হলো ইবলিস, আরেকদিকে হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। একদিকে সিরাতুল মুস্তাকিম, আরেকদিকে দালাওয়ালা। একদিকে সত্য, একদিকে মিথ্যা। আপনি কোন দিকে যাবেন এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার রয়েছে। আপনার স্বাধীন ইচ্ছা শক্তি রয়েছে। সেই স্বাধীন ইচ্ছা শক্তির উপরে আপনার পরীক্ষা হবে, টেস্ট হবে। কাজেই আল্লাহ রাসূল সেই মানুষগুলিকে আকীদা পরিষ্কার করে দিলেন। আরবের সমাজ জানতে লাগলো, বুঝতে লাগলো। তাদের আকীদা পরিষ্কার হয়ে গেল। তারা কোনটা করবে, কেন করবে, কি জন্য করবে। এজন্য মুসলমানরা অনর্থক অহেতুক কোনো কর্মকাণ্ড করে না। গুজবে কান দেয় না, হুজুগে কান দেয় না। গুজব এবং হুজুগ কোন সভ্য জাতি করতে পারে না, কোন সুশৃঙ্খল জাতি করতে পারে না। সম্মানিত ভাই ও বোনেরা, ইসলামে অন্ধবিশ্বাসের কোনো জায়গা নাই। আমি একটু আগে যে আয়াতটি বললাম সূরা বনী ইসরাঈলের, যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, তোমরা এর কোনো অনুসরণ করো না।
আল্লাহ রসুল বলেছেন মানুষকে আকলের বেশি তাকে পুরস্কার দেওয়া হবে না। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস, পরিষ্কার। একদিন আল্লাহ রসুল বললেন, কোন ব্যক্তি যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয় ইত্যাদি বলতে বলতে হাদিস বর্ণনাকারী বলছেন রসুল এমন ভাবে বলছেন যেন কোনো একটা আমলের কথাই রসুল বাদ দেবেন না। শেষে বললেন যতই আমল করুক আল্লাহ রাব্বুল আলামিন তাকে আকলের বেশি পুরস্কার দিবেন না। এই আকল মানে কি? বুদ্ধি, জ্ঞান, চিন্তা শক্তি। আপনারা জানেন সেই উহুদের ময়দানের সেই কথা, রসুল তলোয়ার উঁচিয়ে বললেন কে হক আদায় করবে? কে? হুজুরের শ্বশুর মহাশয় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে উঠলেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন। রসুল মুখ ঘুরিয়ে নিলেন। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন। তিনিও মহাযোদ্ধা, আশারায়ে মুবাশশারাদের অন্যতম। রসুল মুখ ঘুরিয়ে নিলেন। তারপরে হযরত আবু দুজানা দাঁড়িয়ে বিনীতভাবে বললেন যে ইয়া রাসূলুল্লাহ এই তলোয়ারের হক কি? দেখুন প্রশ্নটা করলেন কি, এর হক কি আগে জেনে নিচ্ছেন। কি কেন করব আমি এটা? তখন রসুল বললেন এর হক হচ্ছে শত্রু সম্পূর্ণরূপে নিঃশেষ না হওয়া পর্যন্ত এই তলোয়ার যেন দুমড়ে মুচড়ে যায়। এই তলোয়ার দুমড়ে মুচড়ে না যাওয়া পর্যন্ত তুমি লড়াই চালাবে। হযরত আবু দুজানা বললেন আসমা ওয়াত্তাবিউ, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। এবার রসুল ওনাকে দিলেন। একজন রাসূলুল্লাহ শ্বশুর এবং ভবিষ্যৎ খলিফা, আশারায়ে মুবাশশারাদের অন্যতম মর্যাদায়, তার মানে ওনাদেরকে কি রসুল কি কম ভালোবাসতেন নাকি? কেন দিলেন না? এখানে ভালোবাসার ব্যাপার নয়, এখানে আবেগের ব্যাপার নয়। আমি না দিলে মাইন্ড করবে, মাইন্ড করার ব্যাপার নয়। যুদ্ধ শত্রুর মোকাবেলা করা অন্ধবিশ্বাসের জায়গা নয়। এখানে ধীর মস্তিষ্ক সুস্থ সম্পন্ন লোক লাগবে, বুঝে জানে এমন আকীদা সম্পন্ন লোক লাগবে। এই জন্য আল্লাহ রসুল আবু দুজানাকে দিলেন। রসুল ইতিহাস স্থাপন করে দিয়ে গেলেন। এই জন্য রসুলের সাহাবীরা কোন একটা জায়গায় দেখবেন না অনর্থক কর্মকাণ্ড করেছেন, হই হই রই রই করে ছুটে গিয়ে মানুষের ক্ষতি করেছেন, দাঙ্গা সৃষ্টি করেছেন, একটাও দেখাইতে পারবেন না। আমার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই সভ্যতা প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন, একটা রেনেসার সৃষ্টি হয়ে গেল, একটা স্ফুরণ হয়ে গেল, একটা সভ্যতার একটা ভিত্তি স্থাপিত হয়ে গেল, মানুষ পাল্টে গেল। আমরা এখন মানব জাতিকে হিজবুত তাওহীদ এই প্রস্তাব দিচ্ছি, আমরা সেই ভারসাম্যযুক্ত সভ্যতা নিয়ে এসেছি, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ইসলামে অনর্থক অহেতুক অন্ধবিশ্বাসের কোনো জায়গা নাই নাকি? এজন্যে বুঝে শুনে করবেন, কেন করবেন, কি জন্য করছেন, এই যুক্তি বুদ্ধি আপনি কাজে লাগাবেন, না হলে আল্লাহর সামনে কৈফিয়ত দিতে হবে। আল্লাহ কোরআনে বলছেন দেখো আমার সৃষ্টির মধ্যে কোনো খুঁত পাও কিনা। আল্লাহ দেখতে বলেছেন, আল্লাহ বলছেন ইকরা, পড়ো পড়ো। তাহলে আল্লাহ বললেন পড়ো, জানো, দেখো, বুঝো, চিন্তা করো, তারপরে সিদ্ধান্ত নাও। ওই সিদ্ধান্ত হবে সঠিক সিদ্ধান্ত। হাসরের দিন আপনি কারো দোষ দিয়ে আপনি পার পেতে পারবেন না, অমুকের দোষ তমুকের দোষ ইত্যাদি দিয়ে আপনি পার পেতে পারবেন না। কাজেই আপনি যখন সিদ্ধান্ত নেবেন, আপনার নিজের হাসর যখন নিজেই নির্মাণ করবেন, নিজের জান্নাতের স্তর নিজেই যখন ঠিক করবেন, তখন অবশ্যই আপনাকে সুস্থ মস্তিষ্কে আপনাকে হৃদয় উন্মুক্ত করে সত্য মিথ্যার পার্থক্য বুঝতে হবে নাকি? প্রশ্ন করতে পারেন এতক্ষণ আপনি যে কথা বললেন তাহলে আসমানের ন্যায় উদার, সমুদ্রের ন্যায় বিশাল, মানব জীবনের সকল সমস্যা সমাধান করার মতো একটা জীবন ব্যবস্থা কি করে বিকৃত হতে 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 আজকের এখানে এত সংকীর্ণ হয়ে গেল, এত কূপমণ্ডুক হয়ে গেল, এত অযৌক্তিক কর্মকাণ্ড সর্বস্ব হয়ে গেল, আকীদাবিহীন হয়ে গেল। এক ইসলাম, এক কোরআন, এক রসুল, এক আল্লাহর হুকুম, এক জাতি মুসলমান জাতি কিভাবে হাজার হাজার তরিকা, দল, মাযহাব, ফেরকায় তারা বিভক্ত হয়ে গেল, কিভাবে এই সর্বনাশা ইতিহাস হলো আপনি প্রশ্ন করতে পারেন। তার উত্তরে আমি বিনীতভাবে বলতে চাই এই ইতিহাস দীর্ঘ ইতিহাস,
এক করুণ আলেখ্য, আমার রসুল আখিরে নবী, তিনি কি জন্য এসেছেন পবিত্র কোরআনে আল্লাহ পরিষ্কার বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি আমার রসুল পাঠিয়েছি হেদায়া এবং সত্য দিন দিয়ে, এই জন্য যেন অন্য অন্য দিনের উপর এটাকে বিজয়ী করে, গালেব করে। সত্য দিন, দীনুল হক। আমার রসুল মানব জীবনে যত নবী রসুল এসেছেন, কেউ আঞ্চলিক নবী, এলাকার নবী, এমনকি পরিবারের জন্য এসেছেন নবী। মানব জীবন লক্ষ লক্ষ বৎসর চলে গিয়েছে, লক্ষ লক্ষ নবী রসুলও চলে গিয়েছেন। বাবা আদম থেকে শুরু করে লক্ষ লক্ষ নবী রসুলের আগমন হয়েছে। সবাই ওই একটি বাক্য নিয়ে এসেছেন, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। আপনারা জানেন ইবলিসের সঙ্গে আল্লাহর চ্যালেঞ্জ হয়েছিল। পবিত্র কোরআনে সূরা বাকারা, সূরা আরাফে এই বর্ণনা আল্লাহ দিয়েছেন। আমি সংক্ষেপে বলছি শুধু এটুকু। আল্লাহ যখন বাবা আদমকে সৃষ্টি করলেন, সবাইকে বললেন আমি যখন রূহ হকে দেব তোমরা সেজদা করবে। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। আল্লাহ বললেন, ইবলিস এদিকে আসো, আমি যাকে নিজ হাতে বানালাম আমার খলিফা, তুমি তাকে সেজদা করলে না কেন? ইবলিস বলল, ও হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছে আগুনের তৈরি। আল্লাহ বললেন, ও অহংকার, অহংকার করে এখানে থাকতে পারবে না, এখান থেকে নামিয়া যাও। এই জন্য আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তানের হাত থেকে আমরা পানাহ চাই। শয়তান বিতাড়িত হয়ে গেল, বহিষ্কৃত হয়ে গেল, রাজিম হয়ে গেল। এবার কি হলো শুনুন। শয়তান এবার ইবলিস আল্লাহকে বলল, আল্লাহ তুমি যার কারণে আমাকে বের করে দিলে, আমি তোমার দেওয়া পথ থেকে একে সরাবো। আমি এর ডানে বামে সামনে পেছনে ওত পেতে বসে থাকবো এবং তুমি দেখবে তোমার অধিকাংশ বান্দাকে আমি নিয়ে গিয়েছি। আল্লাহ বললেন, যা, তোকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিলাম, তুই যাদেরকে নিতে পারবি তাদের শুদ্ধ আমি জাহান্নাম ভর্তি করব। শুরু হয়ে গেল চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ নাকি? এই যেন একটা কলেজের বহিষ্কৃত স্টুডেন্ট রাস্তায় দাঁড়িয়ে প্রিন্সিপালকে বলে, প্রিন্সিপাল সাহেব আমাকে রাস্টিকেট দিয়ে দিলেন, আমি এই কলেজের কোনো সুনাম রাখবো না, আমি প্রমাণ দেব এই কলেজের প্রত্যেকটা স্টুডেন্ট খারাপ, আমি তাকে আমার পথে আমার মতো খারাপ বানিয়ে ছাড়বো। যেন এইরকম কথা নয়। প্রিন্সিপাল সাহেব বললেন, ঠিক আছে, তুই যাদেরকে তোর পথে নিতে পারবি তাদেরকে সবাইকে আমি এই কলেজ থেকে বহিষ্কার করে দেব। ব্যাপারটা এই হয় নাই। শুনুন, তিনটি জিনিস মনে রাখবেন। হুকুমদাতা কে? আল্লাহ। সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কাকে সৃষ্টি করলেন? আদমকে। অমান্য করলো কে? ইবলিস। আমাদের শত্রু কে? ইবলিস। আল্লাহ, আদম, ইবলিস, এই তিনটা বিষয় কিন্তু ভুলতে পারবেন না। মনে থাকবে তো? বাবা আদম থেকে মাকে সৃষ্টি করলেন, মা হাওয়াকে। দুইজনকে বললেন, এই জান্নাতে থাকো, যা খুশি খাও, যেটা ইচ্ছা যাও, তবে একটা নিষেধ, ওই গাছের নিকট যাবে না। হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তবে তোমরা জালেম হয়ে যাবে। শুনুন, শয়তান কি করলো? বাবা মাকে আল্লাহর এই নিষেধাজ্ঞাকে ভুলিয়ে দিল। তারা সেই গাছের নিকট গেল। বাবা আদমের মনে পড়লো, তিনি তওবা করলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ, আমি তো জুলুম করেছি আমার নফসের উপরে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে যাও, না হলে তো আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ দয়া পরবশ হয়ে বাবাকে বললেন, ঠিক আছে আদম, তবে তুমি আর তোমার স্ত্রী আর এখানে থাকতে পারবে না, এখান থেকে নামিয়া যাও। কোথায় নেমে আসলাম? এই পৃথিবীতে, ফিল আর্থ, দিস আর্থ, এই দুনিয়াতে আমরা চলে আসলাম। তখন বাবা তো আদম চিন্তিত, প্রকম্পিত, আশঙ্কিত, কি হয়ে গেল, কি হয়ে গেল, এখন আমার কি উপায় হবে, দুনিয়ার জীবন আমি কিভাবে অতিক্রম করব, অতিবাহিত করব। তখন আল্লাহ বললেন, আদম তুমি চিন্তা করো না, তুমি ভয় পাইও না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে হেদায়া দেব, যারা এই হেদায়ার ইতায়া করবে, অনুসরণ করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই হেদায়া কি? এই হেদায়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম না মানা। বাস দুনিয়াতে চলে আসলাম,
কিছু কালের জন্য পরীক্ষা স্বরূপ। আমার ডান দিকে আল্লাহর হুকুম, বাম দিকে ইবলিসের প্ররোচনা। এখন দুনিয়ার জীবন আমার শান্তিপূর্ণ হবে নাকি অন্যায় অবিচারে পূর্ণ হবে, সেটা নির্ভর করবে আমার সিদ্ধান্তের উপরে। আমি কার হুকুম মানবো, আল্লাহর হুকুম নাকি ইবলিসের হুকুম? যদি আমি আল্লাহর হুকুম মানি, তখন আল্লাহর সঙ্গে আমার একটা অঙ্গীকার করতে হবে। সেই অঙ্গীকার কথাটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য বাবা আদম থেকে শেষ নবী পর্যন্ত সকল নবী রাসূল এই তাওহীদ নিয়ে এসেছেন। তাহলে হুকুম চলবে কার? আল্লাহর। আমাদের প্রভুকে আল্লাহ, এলাহকে আল্লাহ, এই কথা মনে রাখবেন। আবার দুনিয়ার জীবনে আমাদের শত্রুকে ইবলিস। সে আল্লাহর হুকুম থেকে আমাদেরকে সরাতে পারলে সে সফল কাম হয়ে যাবে। আল্লাহর সঙ্গে ইবলিসের চ্যালেঞ্জে সে বিজয়ী হয়ে যাবে। আমরা জাহান্নামী হব, দুনিয়াতে আমরা অশান্তির মধ্যে নিপতিত হব। এই হচ্ছে মূল কথা। যাই হোক, আমার রসুল এসে শেষ নবী, আখিরি নবী, বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার টাইটেল আল্লাহ দিলেন রহমাতাল লিল আলামিন। তিনি আসলেন এই টাইটেল নিয়ে। ওনার উপরে যেই জীবন বিধান আল্লাহ দিলেন, সেই জীবন বিধান হচ্ছে সমগ্র দুনিয়াকে পরিচালিত করার মতো একটা জীবন বিধান। যেই জীবন বিধানের নাম আল্লাহ দিলেন দ্বীনুল ফিতরা, প্রাকৃতিক দিন। ফিতরাত বলে না, প্রাকৃতিক। আগুন পানি যেমন প্রাকৃতিক, পৃথিবীর সকল মানুষের দরকার, সকল মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। কি পাহাড়ে, কি বনাঞ্চলে, কি মরু অঞ্চলে, কি মেরু অঞ্চলের সকল মানুষ কি কেউ কি বলেছে আমার আগুন লাগবে না, আগুন আমার ক্ষতিকর, কেউ কি বলেছে? তেমনি আল্লাহর দ্বীন প্রাকৃতিক নিয়মের উপর প্রতিষ্ঠিত। যেমন একটা নিয়ম, ঐক্য অনৈক্যের উপরে শক্তিশালী। আল্লাহ কোরআনে বললেন তোমরা ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ থাকো, ঐক্য নষ্ট করো না। এই যে যেই জাতি ঐক্যবদ্ধ হবে, যেই পরিবার, যেই সমাজ ঐক্যবদ্ধ থাকবে, সেই পরিবার, সেই সমাজ সমৃদ্ধ হবে। এটা প্রাকৃতিক নয় কি? এই যে প্রাকৃতিক। আর যেই জাতি হানাহানি করবে, মতভেদ করবে, তারা পরাজিত হবে। তারা নামাজি হলেও, তাহাজ্জুদ গুজারি হলেও, আল্লাহর আবেদ বান্দা হলেও তারা শত্রুর কাছে পরাজিত হবে প্রাকৃতিক নিয়ম মোতাবেক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে তৈরি করেছেন অসীম পরিকল্পনায়, প্রাকৃতিক নিয়মের উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ওনার মিশন শুরু করে দিলেন। মিশনটা কি? দুনিয়ার মানুষকে, মানব জাতিকে এক জাতিতে পরিণত করা, দালালাত থেকে, শয়তানের পথ থেকে তুলে এনে তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করা। মানুষ যেন আল্লাহর দাসত্ব করে, আল্লাহর খেলাফত করে। ফলটা কি হবে? অন্যায় অবিচার অশান্তি চলে যাবে, ন্যায় সুবিচার শান্তি প্রতিষ্ঠা হবে। এটাই হচ্ছে আমার খেলাফতের দায়িত্ব, এটাই আমার মূল ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো কিছুর জন্য সৃষ্টি করি নাই। এই হচ্ছে আদমের ইবাদত। সেটা হচ্ছে আল্লাহর হুকুম দিয়ে এই দুনিয়া পরিচালিত করা। এই জন্য আমাদের দ্বীনের নাম কি? ইসলাম। ইসলাম মানে কি? শান্তি। এই জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা হলে যেই শান্তি আসবে, সেজন্যই এই দ্বীনের নাম ইসলাম বা শান্তি। রাসূলুল্লাহ এসে আগে আরব সমাজের মানুষদেরকে বললেন তোমরা বলো কুল ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তবে তোমরা সফল কাম হয়ে যাবে। তাইলে সফলতার মূল কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। উনাকে প্রথম কবি, গণক, জাদুকর, পাগল বলা হলো, মারা হলো, অত্যাচার করা হলো, অবর্ণনীয় দুর্ভোগ ওনার জীবনে নেমে আসলো। আপনারা জানেন শিয়াবে আবু তালেবের বন্দিখানায় 3.5 বছর কিভাবে বন্দি করে রাখা হলো। কোনো ছাদ নাই উপরে, কোনো খাদ্যের সরবরাহ নাই, অনেক শিশু না খেয়ে মারা গেল, পুষ্টিহীনতায় অনেকে মারা শহীদ হয়ে গেলেন। আপনারা জানেন সেই কাহিনী। কাজেই রাসূলুল্লাহ অটল হয়ে সংগ্রাম চালিয়ে গেলেন। বালাগ চললো, মানুষকে সত্য বুঝাতে লাগলেন। ধর্ম ব্যবসায়ীরা অপপ্রচার চালালো। তারা বলল মুহাম্মদ আমাদের ধর্ম ধ্বংস করতে এসেছে, মুহাম্মদ আমাদেরকে নাস্তিক বানাতে এসেছে, মুহাম্মদ অন্য ধর্ম আমাদের মধ্যে চালু করে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি বলে সাধারণ মানুষ ওই ধর্ম ব্যবসায়ীদের দ্বারা প্রভাবিত হলো। মানুষ সত্য মিথ্যার পার্থক্য করতে পারে নাই, রসুলের সংস্পর্শে মানুষকে আসতে দেয় নাই। কিন্তু আমার রসুল কোরবানি দিয়ে, খেয়ে না খেয়ে, পেটে পাথর বেঁধে, গাছের লতা পাতা খেয়ে, ওনার জলিল কদর সাহাবী, কলিজার টুকরা সাহাবীদেরকে শহীদ করিয়ে তিনি এই পথে সংগ্রাম চালিয়ে গেলেন। তারা শুধু অপপ্রচার করে থামে নাই,
তারা রসুলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের আয়োজন পর্যন্ত করেছে, আপনারা জানেন। রসুল মদিনায় চলে গেলেন, তারা মদিনাতে রসুলকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা মদিনাতে চলে গিয়েছে। সেখানে বদর হয়েছে, উহুদ হয়েছে, খন্দক হয়েছে, আপনারা জানেন না? রসুল ওই সাহাবীদেরকে সঙ্গে নিয়ে তিনি মাটি রক্ষা করেছেন, মানুষ রক্ষা করেছেন, ইজ্জত রক্ষা করেছেন, সম্মান রক্ষা করেছেন। একদিন সত্য প্রতিষ্ঠিত হলো, রসুলের বিদায় নেওয়ার পালা। রসুল বললেন দুটি হাদিসের মধ্য দিয়ে, হে মুসলমান নামক জাতি, আমি গুনাহগার সাধারণ মানুষ, আমার আমলের কমতি থাকতে পারে, আমি অনেক ক্ষুদ্র মানুষ, আমার জ্ঞানের সীমাবদ্ধতা আছে অনেক, আমি স্বীকার করছি আমি গুনাহগার, পৃথিবীর সবচাইতে বড় গুনাহগার, আমি সেটাও স্বীকার করছি। কিন্তু দয়া করে আপনারা আমার এই কথাটুকু শুনুন। আমার রসুল দুটি হাদিসের মধ্য দিয়ে পুরা উম্মাকে আটকে দিয়ে তিনি চলে গেলেন। তিনি বললেন, বুনিয়াল ইসলামে আলা খামসিন, ইসলামের বুনিয়াদ কয়টি? 5টি। 1 নাম্বার তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে হলো সালাহ, 3 নম্বরে হলো যাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে হলো রোজা। এই হলো 5টা বুনিয়াদ। বুনিয়াদের প্রথমটাই হচ্ছে তাওহীদ, বেসিক, মূল। এই 5টা। আর একদিকে বললেন, আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না, আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন, আমিও তোমাদেরকে দিয়ে যাচ্ছি। দেখুন, আমরা অনুসরণ করব কার? আমাদের উসওয়াতুল হাসানাকে, আল্লাহ রসুল। তিনি কি বলছেন? আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। 1 নাম্বার, তোমরা ঐক্যবদ্ধ থাকবে, তোমরা ঐক্য নষ্ট করবে না। কোরআনে আল্লাহ বলছেন, সাপ্পান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় তোমরা ঐক্যবদ্ধ হও। 2 নাম্বার, তোমরা ডিসিপ্লিন থাকবে, তোমরা শৃঙ্খলা নষ্ট করো না, তোমরা নেতার আদেশ শুনবে। 2 নাম্বার শোনা। 3 নাম্বার, তোমরা নেতার আদেশ পালন করবে অক্ষরে অক্ষরে। তোমাদের নেতা যদি কান কাটা হয়, নিগ্র হয়, কৃতদাস হয়, ক্ষুদ্র মস্তিষ্ক সম্পন্ন হয়, তবুও তার কথা শুনবে। সাবধান, তোমরা যারা আমিরের আদেশ মান্য করবে সেটা আমার আদেশ, যারা আমার আদেশ মান্য করবে সেটা আমার আল্লাহর আদেশ। যে আমিরের আদেশ মান্য করবে না সে রসুলকে মান্য করলো না, যে রসুলকে মান্য করলো না সে আল্লাহকে মান্য করলো না। এই কথা রসুল কিভাবে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এটাই বললেন, আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আদেশ মানো, রসুলের আদেশ মানো, এবং তোমাদের মধ্য থেকে আদেশ দানকারী কর্তৃপক্ষ অর্থাৎ আমিরের আদেশ মানো। শব্দটা আমর, আউলিল আমর, আমর থেকে আমির, আদেশ দানকারী। কাজেই একজন নেতা ছাড়া কোনো জাতি হয় না, হয় নাকি? 3 নাম্বার, নেতার আদেশ তোমরা অক্ষরে অক্ষরে পালন করবে। 4 নাম্বার, তোমরা হিজরত করবে। এই হিজরতের মানে বুঝতে হবে, আজকে জেহাদের যেমন ভুল ব্যাখ্যা দিয়ে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড ঘটিয়ে আজকে ইসলামের বদনাম করা হচ্ছে, হিজরতেরও ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। হিজরত শব্দটা হিজরান থেকে এসেছেন। ইসলামিক ফাউন্ডেশনের বিশ্বকোষে লেখা আছে পরিষ্কার, আপনারা দেখবেন। হিজরান, হিজরান অর্থ হলো ঘৃণাবরে প্রত্যাখ্যান করা, আলাদা হওয়া হিজরান থেকে। ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, মিথ্যা থেকে সত্যকে আলাদা করে ফেলানো, আল্লাহ কোরআনে বলেছেন পরিষ্কার। কাজেই তোমরা হিজরত করবে, তোমরা যারা আল্লাহর হুকুমের প্রতি তোমরা যারা ঐক্যবদ্ধ হবে, তোমরা কখনো শিরিক করবে না, কুফর করবে না, তোমরা কখনো আল্লাহর নাফরমান হয় এমন কর্মকাণ্ড করবে না। তোমরা প্রয়োজনে সম্পর্ক ত্যাগ করবে, তোমরা প্রয়োজনে দেশ ত্যাগ করবে, তবু তোমরা অন্যায়ের কাছে সারেন্ডার করবে না। এর উদাহরণ, অন্যায়ের কাছে সারেন্ডার না করার উদাহরণ আমার রসুল দেখিয়ে দিয়েছেন। রসুলুল্লাহর চাচা, আপনারা জানেন, বাল্যকালে মাকে হারিয়েছেন, মায়ের পেটে থাকা অবস্থায় বাবাকে হারিয়েছেন, আপনারা জানেন সেই ইতিহাস। রসুলুল্লাহর চাচা উনাকে লালন পালন করতেন, রক্ষণাবেক্ষণ করতেন। একদিন চাচা ডেকে বললেন, ভাতিজা, খবর তো খুব ভালো না। তারা বলে, এটা হচ্ছে সেই মিশনের প্রথম দিকের ঘটনা, তারা বলে, দেখুন আপনি আমাদের গোত্রের রইস সর্দার, আমরা চাই না আপনার ভাতিজাকে নিয়ে অনর্থক আপনার সঙ্গে আমরা যুদ্ধ করি, এটা আমরা সমীচীন মনে করি না, বরং আমরা কয়েকটি প্রস্তাব দিচ্ছি, আপনার ভাতিজাকে আপনি বলুন। সেটা কি? আপনার ভাতিজাকে বলুন সে কি চায়। সে কি বাদশাহী চায়? আমরা তাকে বাদশাহ বানাবো।
সে কি সম্পত্তি চায়? আমরা আরবের সেরা ধনী বানিয়ে দেব। সে কি সুন্দরী নারী চায়? আমরা তাকে সেই সুন্দরী নারী দেব। সে তার যদি অসুখ বিসুখ হয়ে থাকে আমরা তার যথাযথ চিকিৎসা করাবো। তবু আপনার ভাতিজাকে বলেন তাওহীদের দিকে এই আহ্বান যেন মানুষকে না ডাকে। আর যদি এই প্রস্তাব না গ্রহণ করে তবে আগামীকাল তলোয়ার দ্বারা ফয়সালা করা হবে। তাহলে হত্যার হুমকি, ক্ষমতার লোভ, অর্থের প্রলোভন, কোনটা না দেওয়া হয়েছে আমার রসুলকে? রসুল শোনার পরে তিনি কি করলেন শুনুন। তিনি বুক টান টান করে মাথা উঁচু করে দাঁড়িয়ে বললেন, চাচা শুনে রাখুন, তারা যদি আমার এক হাতে চন্দ্র এক হাতে সূর্য এনে দেয় তবু মোহাম্মদ এই পথ ত্যাগ করবে না। হয় আল্লাহর বিজয়, না হলে ধ্বংস হয়ে যাব। যিনি সত্যের পথে এত অটল, অনমনীয়, দুর্বিনীত সাহাবের ছিলেন, আজকে সামান্য অর্থের বিনিময়ে, সামান্য ক্ষমতার বিনিময়ে, দু একটা পদের বিনিময়ে আপনারা সেই আদর্শকে বিক্রি করে খাচ্ছেন। এজন্যই আপনাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকবে না। মানুষের ঈমান নিয়ে সিনিমিনি খেলা চলে না, আল্লাহকে নিয়ে রাজনীতি চলে না। আমার মনের ভিতরে কি রয়েছে আল্লাহ জানেন। তিনি সামিউম বাসির, তিনি লতিফুল খাবির। এই আমলের উদ্দেশ্য কি আল্লাহ জানেন না? ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস। প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভর করে। হে জঙ্গিবাদীরা, হে ধর্মের নামে রাজনীতিকারীরা, হে তথাকথিত সুফিবাদীরা, হে ব্যক্তিগত ইসলাম প্র্যাকটিসকারীরা, তোমরা কেন করছো? তোমাদের হৃদয়ের খবর আল্লাহ জানেন। তোমাদের হৃদয়ের মধ্যে যদি এই দাজ্জালীয় শক্তিকে পতনের কোনো লক্ষ্য না থাকে তোমরা আল্লাহর সাহায্য পাবে না। তোমরা জেনে রাখো। তাহলে 4 নাম্বার কি? হিজরত। রাসূল বয়কট করেছেন সেই জাহিলি সমাজকে। অত্যাচার চালানো হয়েছে, তবু বলছেন আমরা তোমাদেরকে মানি না। এটা আমাদের প্রতিবাদ, আমাদের বয়কট। যদি আমি অন্যায়ের কাছে সারেন্ডার করি তবে আমি ন্যায়ের প্রতিস্থাপন করতে পারবো না। এটার নাম হিজরত। কর্মসূচির 4 নাম্বার। আজকে হিজরতের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। আজকে মানুষকে যদি এই হিজরত করে না হয় অন্যায় থেকে, তবে সমাজ ধ্বংস হয়ে যাবে। 5 নাম্বার জিহাদ ফি সাবিলিল্লাহ। 5 নাম্বার কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ মানে বুঝেন তো? আল্লাহর রাস্তায়। জিহাদ হবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। কোনো ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, রাজনৈতিক স্বার্থ কোনো কিছু থাকবে না এটার সঙ্গে। শুধু আল্লাহর জন্য লড়াই হবে। কার জন্য? আল্লাহর জন্য। প্রমাণ কি রাখেননি রাসূলের সাহাবীরা? রাসূলুল্লাহর মেয়ের জামাই হযরত আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনুন, শত্রুর বুকের উপর উঠেছেন। যুদ্ধের নিয়ম মোতাবেক শত্রু ধরাশায়ী হয়েছে, এখন তিনি শত্রুকে কতল করবেন, এটাই স্বাভাবিক, যুদ্ধের নীতি। শত্রু ওনার মুখে থুতু মারল। থুতু মারার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুকে ছেড়ে দিলেন। শত্রু বলল, কি ব্যাপার আলী, আমাকে হত্যা করলে না? আমি তো প্রস্তুতি নিয়েছিলাম চোখ বন্ধ করে, এখনই আমার মাথা চলে যাবে। আলী বললেন, দেখো তুমি যখন আমাকে থুতু মারলে আমার রাগ উঠে গেল। আমি ভাবলাম আমি যদি এখন তোমাকে হত্যা করি তবে আমার আলী নফসের কারণে আমার নিজের জন্য তোমাকে হত্যা করলাম। তোমরা জেনে রাখো আমাদের লড়াই আল্লাহর জন্য, শত্রুতা শুধুমাত্র আল্লাহর জন্য। এই লড়াই, এই জিহাদ কার জন্য? আল্লাহর জন্য। জিহাদের অর্থ কিন্তু বুঝতে হবে, সর্বাত্মক প্রচেষ্টা, প্রাণ প্রচেষ্টা। ওই বোমা মেরে সন্ত্রাস সৃষ্টি করে মানুষের সম্পত্তি ধ্বংস করে দিয়ে জিহাদের নামে চালিয়ে দিলে এটা জিহাদ হবে না। এই 5 দফা আপ্রাণ প্রচেষ্টা, এই সংগ্রাম। 1 নাম্বার ঐক্য, 2 নাম্বার ডিসিপ্লিন, 3 নাম্বার আনুগত্য, 4 নাম্বার হিজরত, 5 নাম্বার জিহাদ। এই 5 দফা কর্মসূচির কথা ঘোষণা করে দিয়ে রাসূলুল্লাহ বললেন, এই 5 দফা থেকে আধ হাত যারা সরে যাবে তাদের গলা থেকে ইসলামের রশি খুলে যাবে, তারা জাহান্নামে জ্বালানি পাথর হবে।
নামাজ পড়লেও রোজা রাখলেও নিজেকে মুসলমান করে দাবি করলেও তারা জাহান্নামে জ্বালানি পাথর। এই 5 দফা দ্বীনুল হক, আর এই 5 দফা হচ্ছে প্রতিষ্ঠা। রাসূলুল্লাহ এই 10টা শর্তের মধ্যে জাতিটাকে ঐক্যবদ্ধ করে দিয়ে রাসূলুল্লাহ আল্লাহর কাছে চলে গেলেন। ফলে জাতি উন্নত হয়ে গেল, সমৃদ্ধ হয়ে গেল। আপনারা জানেন কোনো ভেদাভেদ নাই, শিয়া সুন্নি কোনো দ্বন্দ্ব নাই, শাফি হাম্বলি মালিকি ইত্যাদি নিয়ে কোনো মারামারি নাই, সরকারি কাউমি আলিয়া ইত্যাদি নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, এই পীর ওই পীর নিয়ে কোনো মারামারি নাই। এক জাতি, এক দেহ, এক আত্মা, একটা লক্ষ্য, মানব জীবনে আল্লাহর সত্য প্রতিষ্ঠা। রাসূলুল্লাহ চলে যাওয়ার পর হযরত আবু বকরের নেতৃত্বে, তিনি চলে যাওয়ার পর হযরত ওমরের নেতৃত্বে, তিনি চলে যাওয়ার পর হযরত উসমানের নেতৃত্বে, তিনি চলে যাওয়ার পর হযরত আলীর নেতৃত্বে বাকি অর্ধ দুনিয়ায় এই সত্য প্রতিষ্ঠা হয়ে গেল। একে একে সাহাবীরা চলে গেলেন, কেউ শহীদ হলেন, কেউ ইন্তেকাল করলেন। প্রায় 60-70 বছর, 100 বছর চলে গেল। মহা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল। আমরা সংগ্রাম বন্ধ করে দিলাম, আমাদের আকীদা আমরা ভুলে গেলাম। কি জন্য জাতি তৈরি করা হয়েছিল? আকীদা ভুলে যাওয়ার কারণে আমাদের সুলতানরা ভোগ বিলাসী রাজা বাদশার মতো রাজত্ব করতে লাগলেন। আমাদের আলেম পণ্ডিতরা এই সত্য মানব জীবনের প্রতিষ্ঠার সংগ্রাম বাদ দিয়ে দ্বীনের সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ করতে লাগলেন। ফলে ভলিউম ভলিউম বই কিতাব রচিত হতে লাগলো। আর আমাদের সুফিবাদী তরিকার লোকেরা ঘরের দরজা বন্ধ করে আধ্যাত্মিক সাধনার নামে ওনারা একটা তরিকতের চর্চা করতে লাগলেন। অন্যায় অবিচার থেকে মুখ ফিরিয়ে নিয়ে ঘরের মধ্যে দরজা বন্ধ করে ওনারা আবদ্ধ হয়ে গেলেন, অন্তর্মুখী হয়ে গেলেন, ঘরমুখী হয়ে গেলেন, যেটা আল্লাহর দ্বীনের নীতির সম্পূর্ণ পরিপন্থী। কারণ আল্লাহর দ্বীন সংগ্রামী, দুনিয়ামুখী। ওরিয়েন্টেশন দেখুন না কেন, প্রচন্ড ঝড়ের ন্যায়। সেই জাতিকে যখন অন্তর্মুখী করা হলো, এটা দ্বীনের মূল নীতি পরিপন্থী কার্যকলাপ করা হলো। ফলটা কি হলো? জাতি হাজার হাজার ফেরকা, মাযহাব, তরিকা ইত্যাদিতে বিভক্ত হয়ে গেল। ওই সব তরিকার লোকেরা সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে এইবার নিজেরা নিজেরা মারামারি করতে লাগলো। যেই জাতিকে তৈরি করা হয়েছে শত্রুকে প্রধানত করে সত্য প্রতিষ্ঠা করার জন্য, সেই জাতি নিজেরা নিজেদেরকে কাফের, মুরতাদ, মালাউন ইত্যাদি বলে নিজেরা নিজেদেরকে হামলা করতে লাগলো। আজকে দুনিয়ার অবস্থা দেখেন, শিয়া সুন্নি দ্বন্দ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। কি হবে মুসলমানদেরকে? যাই হোক, 1300 বছর চলে গেল। আজ থেকে 300 বছর আগে ব্রিটিশরা এসে পুরো মুসলিম বেল্ট দখল করে নিয়ে তারা গোলাম বানিয়ে দিল। বাস, তারা আল্লাহর হুকুম পরিবর্তন করে দিয়ে তাদের হুকুম তারা চালু করে দিল, সুদ ভিত্তিক অর্থনীতি তারা চালু করে দিল। আজকে আমরা সম্পূর্ণরূপে পরাজিত, পর্যুদস্ত। সম্মানিত ভাই ও বোনেরা, এখন আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আজকের এই মানব জীবনের এই মহা সংকট কাল অতিক্রম করছে। সংকটের এই আগুন আমার পিঠকেও স্পর্শ করবে। কাজেই আমার দায়িত্ব রয়েছে, আমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি হিসেবে, আমি যদি মোমেন দাবি করি, আমি যদি জান্নাতে যাওয়ার আশা করি, অবশ্যই আমাকে মানব জাতির সামনে এখন একটি বিষয় তুলে ধরতে হবে। হে মানুষ, তোমরা যেই মত, যেই পথ, যেই তরিকা, যেই ইজম, যেই ক্রাসিকে অনুসরণ করছো না কেন, তোমরা শান্তি পাবে না, তোমরা মুক্তি পাবে না। তোমরা সবাই মিলে আল্লাহর বান্দা হিসেবে এক জাতি হয়ে এই সাক্ষ্য দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। তবেই তোমরা বাঁচবে, তোমাদের শান্তি হবে, তোমরা মুক্তি পাবে। এবং মুসলমান নামক জাতিকে এই কথা অবশ্যই অনুধাবন করতে হবে যে এই 5 দফা কর্মসূচির মধ্যে যতদিন তারা না আসবে, ততদিন তাদের গলা থেকে ইসলামের রশি ওই যে খুলে গেল, এই রশি আবার তাদের গলায় দিতে হবে, আবার কোমরে বাঁধতে হবে। রাসূল বলেছিলেন, মোমেন তো নাকে রশি দেওয়া উটের ন্যায়, রাখাল তাকে যেদিকে নেয় সেদিকে যায়। আজকে মোমেনের রাখালকে, মোমেনের ইমামকে, মোমেনের জাতি তো হবে একটি জাতি, মহাজাতি, শক্তিশালী জাতি, যেই জাতি আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করবে, মানুষের মধ্যে ন্যায় বিচার, সাম্য সুবিচার প্রতিষ্ঠা করবে। মোমেনের ইমাম হবেন কয়জন? মোমেনের ইমাম হবেন কয়জন? একজন। মোমেনের ইমাম কয়জন? মোমেনের জাতি হবে কয়টা?
এক জাতি। মুমিনের লক্ষ্য কি? মানব জীবনে শান্তি প্রতিষ্ঠা করা। মুমিন কোথায় যাবে? জান্নাতে। নামাজ, রোজা, হজ, যাকাত কার জন্য? মুমিনের জন্য। কাজেই আমি আমার প্রিয় মুসলমান ভাই বোনদেরকে বলবো, আমরা মুমিন হই। মুমিন হতে হলে অবশ্যই এই 5 দফা কর্মসূচির মধ্যে আসতে হবে। যেই যত কর্মসূচি তৈরি করুক না কেন, ওটা আল্লাহর দেওয়া কর্মসূচি নয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আল্লাহ রাব্বুল আলামিন হিজবুত তাওহীদকে আল্লাহর দেওয়া সেই কর্মসূচি দান করেছেন, যেই কর্মসূচির অনুসরণ করলে একটি জাতি সমৃদ্ধ হয়, একটি জাতি জ্ঞানে, বিজ্ঞানে, বৈজ্ঞানিক প্রযুক্তি এবং উন্নতিতে সমৃদ্ধ হয়, অর্থনৈতিক মাইটে পরিণত হয়, ঐক্যবদ্ধ হয়, দুনিয়ার সেরা জাতি হয়, সভ্য জাতি হয়। সেই কর্মসূচি, বিজ্ঞানসম্মত যৌক্তিক কর্মসূচি আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা আমাদের ইমামুজ্জামান এই কর্মসূচি একটি হাদিস গ্রন্থ থেকে আল্লাহ ওনাকে বুঝিয়েছেন। আবার তো বলবেন ওনার উপরে ওহী আসছে নাকি? মিথ্যাবাদীরা বলে বাইজিদ খান পন্নী নাকি নবী দাবি করেছেন, নাউজুবিল্লাহি মিন জালিক। মিথ্যাবাদীদের পতন হবে ইনশাআল্লাহ। একদিন মানুষ সত্য বুঝতে পারবে। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা হিজবুত তাওহীদ সম্পর্কে জানুন, হিজবুত তাওহীদ সম্পর্কে বুঝুন। আমাদের কর্মসূচি কি, আমাদের লক্ষ্য কি, আমাদের উদ্দেশ্য কি, আমাদের আকীদা কি, আমাদের বিরুদ্ধে অনর্থক অহেতুক প্রোপাগান্ডা চালানো হচ্ছে, হিজবুত তাওহীদ খারাপ, হিজবুত তাওহীদ এই ওই ইত্যাদি। আপনি নিজে যাচাই করুন, নিজে বুঝুন। আমরা মানবতার কল্যাণের সংগ্রামে অবতীর্ণ হয়েছি। আমাদের কোনো বৈষয়িক কোনো স্বার্থ নাই, দুনিয়াবি কোনো স্বার্থ নাই। আমরা চাই শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমরা চাই মানব জাতি মুক্তি পাক। আমরা চাই আমার হতভাগা দুর্ভাগা মুসলমান নামক জাতি মোমেন হোক, তারা আবার একটা মহা জাতিতে পরিণত হোক, তারা আবার দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াক, তাদের নারীর ইজ্জত রক্ষা হোক, তাদের মাটিগুলি রক্ষা হোক, সাম্রাজ্যবাদীদের হাত থেকে তাদের জীবন রক্ষা হোক। এই ছাড়া আমরা আর অন্য কিছু চাই না। আমাদের অন্য কোনো লক্ষ্য নাই, অন্য কোনো উদ্দেশ্য নাই। আর আমাদের এই কথার মধ্যে যদি সন্দেহ থাকে তবে ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করুন এবং দেখুন। যদি আমরা খারাপ লক্ষ্য আমাদের থাকে, খারাপ উদ্দেশ্য থাকে, তবে তার ফল আমাদেরকে ভোগ করতে হবে। আর যদি আমরা ভালো কিছু করি, সেটারও ফলাফল আমরা পাবো নাকি? কাজেই আপনারা আমাদেরকে জানুন, বুঝুন। এই আহ্বান করে, এই আবেদন জানিয়ে এই পর্বে আমার বক্তব্য আমি সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।